করি নাকি বলো? তোমরা এর ভেতর হচ্ছে বই খাতা খুলে দ্বিতীয় অধ্যায়টা বের করো। আচ্ছা, ভালো কথা। তোমরা কি আমার কথা ক্লিয়ার শুনতে পাচ্ছো? ওদের কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? তোমরা একটু জাস্ট একটু ভয়েসে বলো তো যে স্যার শোনা যাচ্ছে বা যাচ্ছে না। তোমরা একটু আনমিউট করে বলো। হ্যালো, জি স্যার। আচ্ছা, একটু একটু আনমিউট করে একজন একটু কথা বলো তো। তোমাদের কথা তো শোনা যাচ্ছে না। স্যার শোনা যাচ্ছে। ওকে ফাইন, ওকে ফাইন, থ্যাঙ্কস। বিষয়টা হচ্ছে তোমরা এখানে একদম নতুন স্টুডেন্ট কারা আছো? যে আমার এই ক্লাসটাতে নতুন কেউ কি আছো? গত ক্লাসে আমি হচ্ছে মানে এর ভেতর সবাই জয়েন করুক, আমি এর ভেতর একটু প্রাইমারি কথাবার্তাগুলো বলে রাখি। গত ক্লাসে আমি যখন আংশিক ভগ্নাংশ করাচ্ছিলাম তখন তোমাদের অনেকেই জিজ্ঞেস করছিল যে স্যার এই আগের ক্লাসটা করা হয়নি। তো আজকে যারা জয়েন হইছো আমি তাদেরকে বলছিলাম যে নেক্সট দিন ক্লাসটা করার আগে তোমরা আমার আগের ক্লাসটা দেখো, মানে গতকালকের আগের ক্লাসটা তোমরা কি দেখে আসছো যারা নতুন ছিলা? একটু ইয়াস অর নো বলো তো। আচ্ছা, একদম গতকালকে নতুন জয়েন করছিলা, গতকাল বলতে গেলে এর প্রিভিয়াস ক্লাসে হ্যাঁ জয়েন করছিলা, তারা কে কে আসছো দু একজন বলো তো। স্যার আমি নিউ। আচ্ছা, মিথিলা রহমান। মিথিলা তুমি কি হচ্ছে, তুমি একটু আনমিউট করে বলো তো, তুমি কি একদম নিউ? মানে তুমি আনমিউট করে একটু কথা বলি তোমার সাথে 2 মিনিট। আমাদের ক্লাস শুরু হতে এখনো 1 মিনিট বাকি আছে, আমি এর মাঝখানে কথা বলি। ক্লাসে আরো 2 একজন অ্যাড হবে। মিথিলা তুমি আনমিউট করে কথা বলতে পারো। আচ্ছা ঠিক আছে, মিথিলা কথা বললো না, ফাইন। আমি হচ্ছে আজকে অনুশীলনী 2, তো 2 নম্বর অধ্যায়ের হচ্ছে আমি আংশিক ভগ্নাংশ এবং ফাংশনাল ভ্যালু বের করার নিয়মগুলো শেখাই দিছি। তো এইখানে আই হোপ কারো কোনো প্রবলেম নাই, নাকি কারো কোনো প্রবলেম আছে? একটু কমেন্ট করো দেখি। তোমরা কি রোজা থেকে খুব টায়ার্ড? কেউ কোনো কমেন্ট নাই একেবারে, কি অবস্থা? ইয়েস স্যার, ওকে, ইয়েস স্যার। আচ্ছা, আহান, আহান কিসে ইয়েস স্যার বললা? না স্যার, তুবা। আচ্ছা, তোমরা একটু আনমিউট করে একটু কথা বলো, একটু হালকা পাতলা 2 একজন কথা বলে তারপর আমরা ক্লাসটা শুরু করি। সকালে কোচিং করে এখন অনলাইনে। ওয়ালাইকুম সালাম, হ্যাঁ বলো, নামটা বলো। এর আগে ক্লাস করনি তাই তো? না স্যার। তুমি কি আজকে ফার্স্ট ক্লাস এটা? জি স্যার। আচ্ছা ফাইন। এইরকম আর কে কে আছো ফার্স্ট ক্লাস তোমাদের? আচ্ছা, তুমি যে আজকে ফার্স্ট ক্লাসে জয়েন করছো তোমাদেরকে তো লেকচার শিট এবং সলিউশন দেওয়া হবে। এছাড়াও আমার যে প্রিভিয়াস ক্লাসগুলো আছে তোমরা রেকর্ডেড ক্লাসগুলো দেখে নিও। আংশিক ভগ্নাংশের উপর আমি কিছু বেসিক রুল দিয়ে দিচ্ছি, মানে বইয়ে যেভাবে দেওয়া আছে বইয়ে এত ডিটেলসে দেওয়া নাই, ঠিক আছে? আমি যেভাবে করাই দিচ্ছি আশা করি এইচএসসি পর্যন্ত কভার করবে, তোমাদের ইন্টারমিডিয়েট পর্যন্ত। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ইশরাত। তো আমি ঠিক আছে, আমাদের এখানে হ্যাঁ উপস্থিতি মোটামুটি আসছে, আমরা শুরু করলাম। হ্যাঁ স্যার, আমার প্রথম ক্লাস। স্যার কালকে কি আপনার ক্লাস হয়েছিল? কালকে বলতে গেলে আমি গত ক্লাস বোঝাইছিলাম, প্রিভিয়াস ক্লাস। হ্যাঁ ক্লাস বলতে গেলে গতকালকেই না। ওয়াফি না, ওয়াফি তুমি হচ্ছে আমার সকল ক্লাসই করছো আমি মনে আছে, তো গতকালকে হয়নি, প্রিভিয়াস ক্লাসগুলো হয়েছে আর কি। তো আমরা স্টার্ট করলাম, তোমরা বই খাতা নিয়ে রেডি হয়ে নাও, ঠিক আছে? তোমরা হচ্ছে উদাহরণ 22-এর, আমি ম্যাথটা তোলা আছে। কি করবো? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। তো দেখো তোমাদের হচ্ছে ফার্স্টে আমি যে বইয়ের উদাহরণটা আছে, উদাহরণ 22 নম্বরটা দেখাই, ঠিক আছে? উদাহরণ 22 নম্বরটা আমার এখানে মোবাইলে তোলা আছে ম্যাথটা, আমি ম্যাথটা তুলি। আর আমি যখন ম্যাথটা তুলবো তখন তোমরা দেখবা আমি তোমাদেরকে ম্যাথ করার সময় দেব, খাতায় তোলার সময় দেব।
আচ্ছা, এই নিয়মের দুইটা অঙ্ক আছে, একটা উদাহরণে আছে, একটা অনুশীলনীতে আছে, ঠিক আছে? তো একেবারে সিমিলার টাইপের ম্যাথটা দেখতে অনেক বড়, কিন্তু ম্যাথটা কঠিন না, একদমই সহজ। x⁴ প্লাস a⁴ আর প্লাস 8 x⁴ x⁴ মাইনাস a⁴, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের বইয়ের ম্যাথ। তোলা হয়ে গেছে? ফাঁকা দিলাম। তো দেখো, এতখানি ম্যাথ আমরা করবো না, পার্ট বাই পার্ট আকারে করবো। তো ফার্স্টে এই পার্টটা নেই। তো এই পার্টটা নিলে কি হচ্ছে 4x³ তোমরা যদি চাও স্যার পুরাটা তুলবা, পুরাটাও তুলতে পারো, সমস্যা নাই। x⁴ প্লাস a⁴ প্লাস 8 x⁴ x⁴ কে আমরা কি লিখতে পারি? এইভাবে লিখতে পারি। সেখান থেকে আমরা কি লিখতে পারি? এটা যা আছে থাক, 4x³ x⁴ প্লাস a⁴, তারপরে প্লাস এটাকে কি লিখতে পারি? a² - b² এর সূত্র, ঠিক আছে? a² - b² সমান কি? a প্লাস b a মাইনাস b, ঠিক আছে? তোমরা ম্যাথটা কেউ খাতায় তুলবা না, শুধু এখানে দেখবা মন দিয়ে আমি কিভাবে করতেছি, ঠিক আছে? মাইনাস a⁴, আর ওখানে কত? 8 x⁴, ঠিক আছে? এই পর্যন্ত একটু কাইন্ডলি তুলে ফেলো। আচ্ছা, এরপরের লাইনে আসি। এরপরের লাইনে করতে গেলে আমাদের কি হবে? এখানে এলসিএম করে দাও, লসাগু করে দাও। লসাগু করলে কত হয়? x⁴ প্লাস a⁴, x⁴ মাইনাস a⁴। এখানে আমরা হিসাব করলে কত হয়? 4x³ আর এখান থেকে এটা গুণন হয়ে যাবে, x⁴ মাইনাস a⁴ প্লাস 8x⁴। এখান থেকে গুণ করে দিলে কত হচ্ছে? 4x⁴ মাইনাস 4a⁴ x³ মাইনাস প্লাস 8x⁴ x⁴ প্লাস a⁴, x⁴ মাইনাস a⁴। এই পর্যন্ত তুলে ফেলো। প্রথমে আমরা এই পার্টটুকু করছি, এইটুকুর ভেতর এই পার্টটা আলাদা করে নিলাম, নিয়ে এইখানে হিসাব করে এটা আসছে, এই পর্যন্ত আমরা আনছি। এই পর্যন্ত তুলে ফেলো, ঠিক আছে? আমি ততক্ষণ উপরের লাইনটা মুছে ফেলি। মুছতে হবে না, বাকিটুকু আমি এখানে করে দেব। তোমরা কি এই পর্যন্ত তুলে ফেলছো? স্যার কালকে কি না, আমার কালকে ক্লাস ছিল না, আমি ওয়াফিকে একবার বলছি। এই পর্যন্ত কি তোলা শেষ? আমি কি পরের টুকুতে যাব? ওকে ফাইন, তোলা শেষ। এখানে কত হচ্ছে? x⁴ প্লাস a⁴, x⁴ মাইনাস a⁴, আর এখানে কত আসে আমাদের ক্যালকুলেশন করলে? তোমার হচ্ছে এখানে আমাদের কত ছিল? হ্যাঁ, এই পর্যন্ত তুলে ফেলো। তোলা হয়ে গেছে? আচ্ছা, এখানে তোমরা এইভাবেও করতে পারো। আরেকটা প্যাটার্ন আমি একটু দেখা দিই। ধরো যদি বলো যে না স্যার ওইভাবে করবো না, আমাদের একটু ইজিয়ার রুলে করে দেন, তো এখানে আরেকটু আমি যদি বইয়ের নিয়মে করে দিই, তোমাদেরকে বইয়ের নিয়মে করে দিলে ওই পর্যন্ত থাক। ধরো এটা রাখো, এটা দিয়েও করা যাবে না যে তা না, বইয়ের নিয়মটা আমরা ফলো করার চেষ্টা করি। তো এখানে যদি নর্মালি তোমরা এই কাজটা করো, যে এখানে 4x³ x⁴ প্লাস a⁴ নাও, তাহলে এখানে কত আসে? 1 আসে। জাস্ট 1টা আমরা এইভাবে লিখে দিই, 1 প্লাস 4
সরি, তোমার হচ্ছে 2x⁴ x⁴ মাইনাস a⁴ এইভাবেও করতে পারো, ঠিক আছে? এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দিলাম, এটা আকারই লেখো। এটা কত পৃষ্ঠা? এটা হচ্ছে উদাহরণ 22 নম্বর ম্যাথ। ঠিক আছে, সরি, 2x⁴ এই পর্যন্ত তোলা হয়ে গেছে তোমাদের? ওকে, ফাইন। তারপরে দেখো, আমরা তারপরে যাই। তারপর কত আসে এখান থেকে? যদি আমরা নরমালি, এটা কি তোলা হয়ে গেছে এই পর্যন্ত? এরপরের লাইন এটা 4x³ x⁴ প্লাস a⁴ তোলা হয়েছে? তোলো একটু তাড়াতাড়ি। ওকে, আর এখানে আমাদের করলে কত হচ্ছে? x⁴ মাইনাস a⁴ লসাগু করে দাও, x⁴ মাইনাস a⁴ প্লাস 2x⁴। ঠিক আছে, এই পর্যন্ত সবাই তোলা হয়ে গেছে? ওকে, দেখো এটা মুছে দিই, এইটুকু এটাকে মুছে দিলে আমাদের কত হচ্ছে এখানে? 4x³ x⁴ প্লাস a⁴। এখানে আমাদের কত থাকতেছে? x⁴ মাইনাস a⁴। আর এখান থেকে একটা চলে যায়, এখানে কত হচ্ছে আমাদের? 3x⁴ মাইনাস a⁴। ঠিক আছে, এই পর্যন্ত ক্লিয়ার? আচ্ছা, একটু ভিডিওটা অফ করেন তো, এক মিনিট, অডিও ভিডিও অফ করেন। ও ঠিক আছে, একটু অন করে দিন। আচ্ছা, আমি তোমাদেরকে ম্যাটটা আবার প্রথম থেকে করে দিই। দেখো, আমার হচ্ছে ম্যাটটা তুলতে ভুলে গেছে। ঠিক আছে, ফার্স্ট থেকে করে দিই। ওকে ওকে, কোন চ্যাপ্টার? এটা দ্বিতীয় চ্যাপ্টার। হ্যাঁ, দ্বিতীয় চ্যাপ্টার, আমি প্রথম থেকে করাই। দেখো, উদাহরণ 22। আচ্ছা, এখান থেকে রেকর্ড দিন, ঠিক আছে, এখান থেকে আপলোড দিন। ওকে, দেখো উদাহরণ 22 নাম্বার ম্যাটটা, আমি ম্যাটটা আবার তুলি, ম্যাটটা আমার তুলতে ভুলেছিল। ম্যাটটা তুললে আমাদের ম্যাটটা কি দেওয়া আছে? 1 প্লাস x প্লাস a প্লাস 2x x² প্লাস a² প্লাস 4x³ x⁴ প্লাস a⁴ প্লাস 8x⁴। ঠিক আছে, এখানে কত? a⁴ মাইনাস x⁴। প্রথমে হচ্ছে এটা দেখবো, তো আমরা প্রথমে এই দুইটা পদ নিব। এই দুটো পদ নিলে কত হচ্ছে? 4x³ জাস্ট তোমরা তোলো, ঠিক আছে? সরি, দেখো আমি তোলার সময় দিব। এটা আমাদের কত হচ্ছে? মাইনাস x⁴² 8x⁴ is equal to 4x³ x⁴ plus a⁴
প্লাস এটা আমাদের কি সূত্র, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাকে এ স্কোয়ার ধরো এটাকে বি স্কোয়ার ধরো, তাহলে কি হয় এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। ওকে, তো এখানে আমরা এটা করলে কি হয়, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4, ঠিক আছে। এখানে কত আছে 8 এক্স টু দি পাওয়ার 7। আচ্ছা, আমি ম্যাথটা এই পর্যন্ত বুঝাই দেবো, আস্তে আস্তে বুঝাই দেবো, তোমরা বইয়ের নিয়মে করতে পারো, এই নিয়মে করতে পারো, সমস্যা নেই, যেভাবে সুবিধা হয়। প্লাস এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। তাহলে এখানে আমাদের গুণ হয়ে যাবে কি হবে 4x কিউব এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস 8 এক্স টু দি পাওয়ার 7। এই পর্যন্ত কি ক্লিয়ার সবার? আমি সরে যাচ্ছি। না না, এটা হচ্ছে দশম শ্রেণী, হ্যাঁ সাদ, এটা দশম শ্রেণী উচ্চতর গণিত। ঠিক আছে, এই পর্যন্ত সবার তোলা হয়ে গেছে? তোমরা একটু আসতে বোঝান। হ্যাঁ, আমি ম্যাথটা বুঝাই দেবো। আমি প্রথমে দেখাই, এটা আমাদের ম্যাথ দেওয়া আছে, হ্যাঁ, তো এত বড় ক্যালকুলেশনটা আমরা একটু পার্ট বাই পার্ট আকারে করে নিব। এই জন্য আমরা কি করছি, বড় জায়গা থেকে জিনিসটা ভাঙা শুরু করব। ঠিক আছে, আগে ডিফিকাল্ট টাস্কটা করে নিই, ডিফিকাল্ট মানে কম্পারেটিভলি ডিফিকাল্ট টাস্কটা করে নিই। তো এখানে আমরা এই দুইটা টার্ম নিছি, তো এখান থেকে নিলে এটা থাকলো জাস্ট এইটুকু তুলে আনলাম। ঠিক আছে, এখন তুমি লিখতে পারো তৃতীয় চতুর্থ পদ, থার্ড অ্যান্ড ফোর্থ টার্ম, ফোর্থ টার্ম। ওকে, তো এইটা আছে, এই পর্যন্ত আমরা তুলছি। এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে এখানে কোনো লাইনে? স্যার আমি তো 9, সমস্যা নাই, তুমি 9-এ আসো তাই গেছে, 9, 10 একই, হায়ার ম্যাথ দুইটা ক্লাসে আছে, 9-এ বলে হায়ার ম্যাথ নেই তা তো না। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? নো, ফাইন। আচ্ছা, এই পর্যন্ত সবার তোলা হয়ে গেছে। এবার আমি একটু উপরে আসি, উপরে লিখে দেই। ঠিক আছে, এই উপরের জায়গাটা হচ্ছে এটার কন্টিনিউয়েশন। তো এখানে আমাদের কি হচ্ছে, নিচে যা আছে তাই লিখি, এক্স টু দি পাওয়ার 4 প্লাস এ টু দি পাওয়ার 4, এ টু দি পাওয়ার 4 মাইনাস এক্স টু দি পাওয়ার 4। এটা আছে না, এটার সাথে আমাদের গুণ করে দিলে কি হচ্ছে 4 এক্স কিউব এ টু দি পাওয়ার 4 মাইনাস 4 এক্স টু দি পাওয়ার 7 প্লাস 8 এক্স টু দি পাওয়ার 7। এই পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত তুলে ফেলো। ঠিক আছে, তোলা হয়েছে তোমাদের? এর ভেতর কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো, যে স্যার এখানে এই লাইনটা বুঝিনি বা এটা একটু এক্সপ্লেন করে দেন। শুধু এখানে কি আছে, এই যে এখানে আমাদের এ টু দি পাওয়ার 4 এ টু দি পাওয়ার 8 মাইনাস এক্স টু দি পাওয়ার 8 ছিল, সেটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফরম্যাটে লিখছি, এ প্লাস বি এ মাইনাস বি। কত পেজ? এটা হচ্ছে উদাহরণ 22। হ্যাঁ, উদাহরণ 22। এটা হচ্ছে, স্যার বুঝতেছি না কোন লাইনটা বুঝতেছো না। ওমর সরকার, আনমিউট করে বলো তো একটু, তুমি একটু আনমিউট করে বলো যে স্যার এই লাইনটা বুঝতেছি না। কি করা যাচ্ছে না বলো, আনমিউট করে বলো যে হচ্ছে কি করা যাচ্ছে না বা এরকম। এখানে কত ছিল এই টার্মটা? এই টার্মটা ছিল, হ্যালো, হ্যাঁ বলো। যে যে আমি নিশ্চয়ই ওই জায়গায় বুঝি না যে 4x কিউব, তারপরে x কিউবের পর কি লিখলাম এটা একটু ভালো করে বুঝি না, একটু বোঝাতে দেন নিচে। এই যে এটা 4x কিউব, হ্যাঁ 4x কিউবের পর ব্র্যাকেট, কিভাবে ক্যালকুলেশন করছেন একটু আমাদের হ্যাঁ দেখো এই দুটা লসাগু করছি। দেখো আমরা যখন লসাগু করি 1/2 প্লাস ধরো 3/5 আছে, তখন এই দুটা কি করি, 5 আর 2 এর লসাগু করে আমাদের কত হয় 10 হয়, তাই না? তারপর কি করি, 1 এর সাথে এই 2 কে দিয়ে 10 কে ভাগ করি, তাহলে কত হয় 5 আসে। এটা গুণ করে দিই, প্লাস 3 দিলাম, তো 3 এর সাথে গুণ দিব কত, 5 কে এই মানে 5 দ্বারা এই 10 কে ভাগ দিব, কত আসে 2 আসে। এটা লিখে দিব, তাহলে কত আসে 5 প্লাস 6/10 ইকুয়াল টু 11/10। তো এখানের বিষয়টাও আমি তোমাকে একটু ক্লিয়ার ভাবে তাহলে বলে দিই, যেহেতু বুঝতে পারো নাই। দেখো এখানে আমাদের জাস্ট কোন টার্ম দুটো ছিল, এখানে আমাদের টার্ম ছিল একটা 4x কিউব, আমরা তৃতীয় পদ দেখলাম, হ্যাঁ তৃতীয় পদটা, থার্ড টার্ম, x টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস 8 x টু দি পাওয়ার 7 a টু দি পাওয়ার 8 মাইনাস x টু দি পাওয়ার 8।
তো আমরা যদি এখানে, আচ্ছা তুমি আগে তোলা হয়েছে, ফার্স্টে আগে তুলে নাও, হ্যাঁ, তোলার পরে আমি এটা তোমাকে আবার স্পেশালি বুঝাই দিচ্ছি। তো দেখো এইটুকু আমি মুছে দিব, এইটুকু মুছে দিব, তো এইটুকু একটু তুলে ফেলো। আচ্ছা, এইটুকু মোছার আগে দেখো এখানে কি হচ্ছে, আমরা এই টার্মটা আমরা এইভাবে লিখতে পারি না, a টু দি পাওয়ার 8 মাইনাস x টু দি পাওয়ার 8 কে যে a টু দি পাওয়ার 4 তার উপর স্কয়ার লেখা যায়, মাইনাস x টু দি পাওয়ার 4 তার উপর স্কয়ার লেখা যায়, যায় কিনা? যে কোশ্চেনটা করছিল সে একটু আনমিউট করে বলো যে স্যার এটা লেখা যায় বা যায় না। যায়, লেখা যায়। আচ্ছা, যদি এটা লেখা যায় তাহলে এইটাকে আমরা এই ফরম্যাটে তো লিখতেই পারি, লিখতে পারি না? পারি, তাই না? তুমি আনমিউট রাখো, সমস্যা নেই, আমি তোমার সাথে কথা বলি। আচ্ছা, এখানের পরে এইটা যদি আমরা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা ধরি তাহলে কি লেখা যায়? a টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার ইনটু a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4। এই লাইনটা কি লেখা যায় এখান থেকে এইটুকু? যায়, লেখা যায়, ফাইন। যখন আমরা লসাগু করব, এই দুটো পদের লসাগু করলে এটা আসে না, এই x টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 ইনটু x টু দি পাওয়ার 4 মাইনাস এত, এটার লসাগু করলে এটা হয় না, হয় কিনা? হয়, ফাইন। তো এইটার ক্ষেত্রে আমরা কি করব, এই যে লসাগুর মানটা আছে সেটাকে প্রথমে এটার হর দিয়ে ভাগ দিব। তাহলে দেখো তো এটা চলে যায়, তাহলে কি থাকে, এটার সাথে কি দিয়ে গুণ দিব? বাকিটা দিয়ে গুণ দিব, a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4, এখানে যেমন করছিলাম। এবার বুঝতে পারছো? ক্লিয়ার? ওকে, ফাইন। আচ্ছা, আমি এমনি তো বলো বলো বলো, শিওর। সময় মানে বুঝতে পারি না আমরা কোন থেকে কোনে চলে যাচ্ছেন, লেখায় ঘিরে যে মানে না না, ওই জন্য তোমাদেরকে আমি কি বলছি, ফার্স্টে হচ্ছে আমার লেখাটা দেখবা, ঠিক আছে? লেখাটা দেখার পরে আমি যখন লিখবো তখন তোমরা দেখবা, আমি তোমাদেরকে লেখার সময় দিব। ওকে, তুমি মনে হয় ফার্স্ট ক্লাস করতেছো না ভাইয়া? এটা আমি স্যার ফার্স্ট ক্লাস করতে। এক্স্যাক্টলি, প্রবলেমটা এই জন্য হয়েছে। আমার যারা হচ্ছে ক্লাসটা করে তারা হচ্ছে রেগুলার স্টুডেন্ট, মানে আমার যারা আগের ক্লাসগুলো করছে এরা জানে, ফার্স্টে আমি ম্যাথটা করানোর পরে এটা আমি তোমাদেরকে লেখার সময় দিই। তো আমি যখন তোমাদেরকে ম্যাথটা করাবো তখন কিন্তু তোমাদেরকে স্টেপ বাই স্টেপ বলে দিব যে এটা এইভাবে হলো, এটা এইভাবে হলো। কিন্তু তোমরা যদি আমি করানোর সময় তোমরা যদি মানে না বুঝে তোমরা যদি তোলো শুধু, তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো আমি কি পরের লাইনে যাব? বলো আমার একটা প্রশ্ন আছে। বলো বলো বলো। স্যার আমরা ওই সাইডে গুলি করতেছি, মানে স্যার এই সাইডে যে দুইটা পদ আছে ওই দুইটা পদ কি আমরা লিখবো? হ্যাঁ, ওই দুইটা পদ নিয়ে করতেছি। প্রথমে লিখবা যে উক্ত গণিতের বা উক্ত সমীকরণের বা উক্ত ইয়ার তৃতীয় ও চতুর্থ রাশি নিয়ে পাই, ঠিক আছে? এটা নিয়ে করবা। এখন ক্লিয়ার? বুঝতে পারিনি। মানে এই ম্যাথটা যে ছিল, আবার ম্যাথটা, আচ্ছা ম্যাথটা আমার এখানে তোলা নাই, ধরো ম্যাথটা তোলা আছে না, ম্যাথের এখানে দেখবা এর আগে আরো দুইটা পদ আছে, কিন্তু এখানে আমরা লিখবো তৃতীয় ও চতুর্থ পদ নিয়ে পাই। তো তৃতীয় ও চতুর্থ পদ এটা, ম্যাথটা তোলার পর তৃতীয় ও চতুর্থ পদ এটাকে আমরা ভেঙে ভেঙে লিখতেছি, ঠিক আছে? এবার কি ক্লিয়ার? স্যার শুধু মানে ডান সাইডের অঙ্কগুলি করতে, বাম সাইডে কি কিছু নাই? হ্যাঁ হ্যাঁ, বাম সাইডে আছে। আচ্ছা, ম্যাথটা হচ্ছে আমি কি আবার প্রথম থেকে করে দিব? ওকে, ফার্স্ট থেকে করে দিই, একটু কাইন্ডলি এবার মন দিয়ে শুনবা, ফার্স্ট থেকে ম্যাথটা দেখবা, তোমাদের বইয়ে ম্যাথটা আছে, আমি আবারও প্রথম থেকে করে দিচ্ছি। ওকে, আপনি তো আসতে বলার না না না, এখানে ব্যাপার আছে, আমি হচ্ছে ম্যাথ যখন করে দিব আমি করার সময় তোমাদেরকে বলবো, তোমরা বলবা স্যার এই লাইনটাতে প্রবলেম, ঠিক আছে? তাহলে আমি সাথে সাথে ওই লাইনই সলভ করে দেবো। দেখো তোমাদের উদাহরণ 22 আমি আবার প্রথম থেকে দেখাই দিচ্ছি, আস্তে আস্তে করে দিচ্ছি। উদাহরণ 22 তোমাদের বইয়ে ম্যাথটা দেওয়া আছে, আমার এখানে ম্যাথটা ফোনে তোলা আছে, আমি ফোন দেখে তুললাম। 2x x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 4x কিউব x টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস 8x টু দি পাওয়ার 7 a টু দি পাওয়ার 8 মাইনাস x টু দি পাওয়ার 8। এটা ম্যাথ তো তোলা আছে, তাই তো? দেখো এটাই ম্যাথটা আছে না বইয়ে? আছে তো, তাই তো? নাকি এই পর্যন্ত তো ঠিক আছে? এই পর্যন্ত ঠিক আছে, সমস্যা নাই। তোমার যার প্রবলেম হচ্ছে সে মিউট করো না, সে পুরোটা শোনো। হ্যাঁ স্যার বুঝছি, ওকে সবাই বুঝছে। ও আসলে তোমার প্রবলেমটা হতো না, তুমি ফার্স্ট আসছো তো এই ক্লাসে, দ্যাটস ওয়াই প্রবলেমটা হচ্ছে।
আমার যারা আগে ক্লাস করছে তাদের এই প্রসেসটা জানা আছে যে আমি আসলে কিভাবে করাই। যাই হোক, সমস্যা নাই, ব্যাপার না। হ্যাঁ, ওনাদের বলবো যে যখন কথা বলা লাগবে তখন আনমিউট করবে, নাহলে যে যারা স্টুডেন্ট আছে তাদের ইকো হয়। ক্ষতি হবে। আচ্ছা, তো এবার দেখো এই ম্যাটটাতে আমরা কি পাচ্ছি, তৃতীয় ও চতুর্থ পদ নিয়ে পাই। আচ্ছা, আরেকটা কথা বলি, আমি তো লেখার সময় মুখেও বলে দিচ্ছি না, তো মুখে বললে অন্তত লেখা না বুঝলেও মুখে বোঝা সম্ভব। তো তৃতীয় পদ কি এটা, চতুর্থ পদ কি এটা, তাই তো? ওকে, তো তৃতীয় এবং চতুর্থ পদটা যদি আমরা আলাদা করে নেই, ম্যাটটা বড় হয়ে যাচ্ছে, এই জন্য আমরা আলাদা করে লিখলাম যাতে ম্যাটটা করাটা শর্টকাটে হয়, ছোট হয়। গণিত আমাদের জীবনকে সুন্দর করে, সেই গণিতই যদি আমরা জটিল ভাবে করি তাহলে তো হবে না। এটা হচ্ছে a টু দি পাওয়ার 8 মাইনাস x টু দি পাওয়ার 8। এই পর্যন্ত কারো সমস্যা আছে? আমি ভালো করে লিখে দিই, আবার বুঝবা না নি। a টু দি পাওয়ার 8 মাইনাস x টু দি পাওয়ার 8, এই পর্যন্ত তো ঠিক আছে, তাই তো? এটা তো তৃতীয় ও চতুর্থ পদ, তাই না? বলো, যে যার প্রবলেম ছিল সে একটু আনমিউট করে বলো, ঠিক আছে কিনা? তো এখান থেকে কি করলাম আমরা, এই পদটা যা ছিল তাই ওইভাবে রেখে দিই, তাহলে কি হয়, 4x কিউব x টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4। আর যারা আজকে একদম প্রথম জয়েন করছো, তোমাদের কাছে আমার অনুরোধ থাকবে তোমরা আমার আগের ক্লাসগুলো দেখবা। তো এটাকে কি লিখতে পারি, a4 স্কয়ার মাইনাস x টু দি পাওয়ার 4 স্কয়ার, এটা লিখতে পারতেছি? এটা লেখা যায় কিনা? এই ম্যাথটা খুবই ইম্পর্টেন্ট ম্যাথ, এই ম্যাথটা আসে অধ্যায় থেকে। ওকে ফাইন, এই পর্যন্ত তো তোলা হয়েছে, তাই তো? সবার তোলা হয়েছে, কারো তোলা বাকি আছে? জাস্ট কারোটা বাকি থাকলে সে বলো যে স্যার তোলাটা বাকি আছে, আমি তাহলে তার জন্য ওয়েট করব। আচ্ছা, কারো বাকি নাই আমি ধরে নিলাম। এবার দেখো, হ্যাঁ ওকে তোলো, হ্যাঁ হ্যাঁ থ্যাঙ্কস বলার জন্য ধন্যবাদ, তুমি তোলো, আস্তে আস্তে তোলো। আচ্ছা, তোমরা কথা বলার পরে, কথা বলা শেষ হলে সরাসরি নিজ দায়িত্বে মিউট করে দিবা, ওকে? আচ্ছা, আর কারো বাকি আছে? আমি কি মুছে দিব? ওকে, তাহলে আমরা কি কাজ করতেছি, এই দুইটা পদ নিয়ে কাজ করতেছি, তো এটা মুছে দিই, এটা যেহেতু লাগবে না আর আমাদের। তো দেখো তো এখানে আমরা এটার পরে এই লাইনের পর আবার এখানে আসি। হ্যাঁ, কে বুঝতে পারোনি? আনমিউট করে বলো, আনমিউট করে বলো যে হচ্ছে বুঝি নাই। তাসনিয়া বলো কি বোঝো নাই? তাসনিয়া একটু আনমিউট করে বলো কি বোঝো নাই? তাসনিয়া বলো কি বোঝো নাই, আমি বুঝাই দিচ্ছি ওই লাইনটা। স্যার ম্যাথটা বুঝি নাই, ম্যাথটা দেখো এখানে ম্যাথটা ছিল x to the power 4 plus a to the power 4 plus 8 x to the power 7 a to the power 8 minus x to the power 8, এইটা তো ম্যাথ ছিল, তাই তো? এটা তো ক্লিয়ার তাসনিয়া, তাই তো? আচ্ছা তাসনিয়া, তোমার হচ্ছে মাইক্রোফোন কি আছে? মাইক্রোফোন থাকলে একটু মাইক্রোফোনের মাধ্যমে বলো যে স্যার এই লাইনটা বুঝি নাই। তো দেখো এইখানে ম্যাথের কয়টা পদ আছে, আমরা একটু কালারটা চেঞ্জ করে দেই। ধরো আমরা হচ্ছে এই সাদা কালারে গেলাম, তো এটা কি প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ, তাই তো? এখন এইখান থেকে শুধু এই দুইটা পদ নিয়ে আমরা কাজ করব আগে, ঠিক আছে? তো এই দুইটা পদ নিয়ে কাজ করলে হয় কি, এগুলো মনে করো আমরা বাদ দিছি, এইটা আর এইটা আলাদাভাবে লিখলাম, এই যে এখানে লিখলাম, এইটুকু এখানে লিখলাম, ঠিক আছে তাসনিয়া? স্যার আবার একটু বুঝলে ভালো হয়। আচ্ছা, এটা তো ম্যাথ আছে, তাই তো? এই ম্যাথটা তো দেওয়া আছে, তাই না? তো এই ম্যাথটা আমরা সরল করব, অর্থাৎ ম্যাথের মানটা আমরা ছোট করে আনবো, ঠিক আছে? ম্যাথটা অনেক বড় আছে, এটাকে আমরা ছোট করে আনবো। তো আমরা কি করব, এত বড় ম্যাথ আমরা একসাথে করব না, আমরা ছোট 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 করে করব। তো এর ভিতর কি এই যে চারটা পদ আছে, চারটা পদের ভিতর দেখতেছি কি এই দুটো পদ একটু হিজিবিজি লাগতেছে, তো আমরা আগে এই দুটার কাজ করে ফেলি, ঠিক আছে? তো কি করলাম, এইটা তৃতীয় পদ এবং এটা চতুর্থ পদ, ঠিক আছে? এই তৃতীয় পদ এবং চতুর্থ পদটাকে আলাদাভাবে নিছি। ওই যে ক্লাসে থাকে না অনেক সময় দুষ্ট ছেলে পেলে, একটা দল থাকে, তার ভেতর দেখে যে যেটা বেশি বদমাইশ ওইটার আগে তুলে আনে, আগে তোরে সাইজ করি, পরে বাকিগুলো দেখতেছি।
তো এই দুইটা হচ্ছে একটু দুষ্টামি বেশি করতেছে, তো এই দুটা কি বেকাতেরা আছে, এই দুটাকে কি করবো, সরল করব। তো এই যে তৃতীয় পদ এবং চতুর্থ পদ, এই দুটাকে আমরা লিখছি তৃতীয় ও চতুর্থ পদ নিয়ে পাই। তো এটা তৃতীয় পদ লিখছি, এটা চতুর্থ পদ লিখছি, তাই তো? হ্যালো, হ্যাঁ হ্যালো, আমার একটা প্রশ্ন আছে, আমি ভিডিওর মাধ্যমে দেখাতে চাইতেছি স্যার। হ্যাঁ বলো 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 বলো, তুমি মুখে বলো দেখি। স্যার, আচ্ছা স্যার, মানে স্যার ক্যামেরাটা দেখলে ভালো হইতো। দেখাও, স্ক্রিন শেয়ার করো, তুমি স্ক্রিন শেয়ারের অ্যালাউ দেওয়া হয়েছে। স্যার হোস্টের দেওয়া হয়েছে, তোমাকে পারমিশন দেওয়া হয়েছে, দাও। স্যার হয় না তো? কিন্তু আমার এখানে তো পারমিশন দেওয়া হয়েছে। পারমিশন তো দেওয়া আছে তোমাকে। স্যার বলছে হোস্ট হ্যাজ ডিসেবলড ইট। তুমি শেয়ার স্ক্রিন দাও, শেয়ার স্ক্রিন দিয়ে ওখানে লেখো। স্যার, I have a question. ইয়েস প্লিজ। Actually, স্যার আমি অনেকক্ষণ ধরে না মানে টেক্সটে কিছু বলতে পারতেছি না, কেন? সবাই বলতে পারতেছে, তুমি কেন বলতে পারবা না? বলো। এই তো স্যার আমার কোশ্চেন। তাই না? ওয়াফি বলছে বলার জন্য এর জন্য আর কি। কিন্তু এইটা তো হওয়ার কথা না। লাইক ডাইরেক্ট মেসেজ দেয়া হয়েছে, আমরা কি করা যাচ্ছে না? স্যার ডাইরেক্ট হয়ে গেছে। আচ্ছা, তুমি হচ্ছে কাউকে রিপ্লাই দিতে পারবা না, ঠিক আছে? তুমি আমাকে কমেন্ট করতে পারবা। স্যার আপনাকেও করছি, এবার আপনি দেখতে পারতেছেন না, আপনার কোনো রেসপন্স পাচ্ছি না আমি। তোমার নামটা একটু বলো। ইসরাত জাহান। ইসরাত জাহান, দেখি ইসরাতের কি কমেন্ট আছে আমাদের এখানে। ইসরাত কোথায়? স্যার আমি তো করেছি। ইসরাত জাহান স্যার আসসালামু আলাইকুম লিখছো, তুমি লিখছো 3:52-তে। হ্যাঁ ওয়ালাইকুম সালাম। অনেক কিছু কোশ্চেন করছিলাম বাট যায় নাই কেন জানি না। আচ্ছা তুমি হচ্ছে এটা তো অদ্ভুত সমস্যা, আমি ম্যাথের প্রবলেম বলতে পারবো কিন্তু এটা তো পারবো না। আচ্ছা মনে হয় গ্লিচ করছে, যখন আর কি এভরিওয়ান থেকে আপনার ইয়াটা সেট করছিলেন তখন গ্লিচ ওরা করছে। যে যা কথা বলে রিপ্লেতে তা দেখছেন ক্লাস 10। স্যার আমার প্রবলেমটা আমি মুখে বলতে চাচ্ছি। আচ্ছা তুমি আরেকবার একটু ট্রাই করো। হ্যাঁ কে মুখে বলো 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 দেখি। স্যার মানে আমরা যে প্রথম তৃতীয় আর চতুর্থ পদটা নিলাম, এখন স্যার সমান সমান, আপনি যে মাঝখানে সমান সমান দিয়েছেন মানে লেখার পর ওই মাঝখানে স্যার সমান সমান আর ডান পাশে আপনি অঙ্কগুলি করতে যান, কিন্তু বাম পাশে স্যার খালি থাকতেছে, বাম পাশে কি কিছু লিখতে হবে? আচ্ছা তোমাদেরকে আমি বাম পাশ ধরেই করে দিই, থাক। দেখো দেখো, আমি ভাবছিলাম একটু শর্টকাটে করব, হবে না, ডিটেলসে করে দিই। আর ওয়াফি লেখছে স্যার এটা করতেই তো শেষ হয়ে যাবে। এখন দেখো তোমরা যদি লসাগু না পারো আমি কি করব বলো? তোমরা যদি লসাগু না বোঝো সেটা তো আমার পড়ায় দিতে হবেই, পরে ক্লাস শেষে রিপোর্ট দিবা স্যার আমাদেরকে বোঝায় না। তো সেক্ষেত্রে আমার কি করণীয়? প্রত্যেকটা স্টুডেন্ট যদি জিজ্ঞেস করে যে স্যার এই লাইনটা বুঝি না, আমার তো অবশ্যই বোঝাতে হবে। আচ্ছা দেখো, এখানে কোনো পদ নিতে হবে না, আমি পুরাটাই করাই দিই, অন্য নিয়মে করাই দিই। দেখো এখানে কি আছে, 1/x + a প্লাস 2x x² প্লাস a² প্লাস 4x³ x⁴ প্লাস a⁴ প্লাস a⁴² প্লাস মাইনাস x⁴ তার উপর স্কয়ার 8x⁷। এই পর্যন্ত তোলা হয়েছে সবার? এবং এই লাইন পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলো। স্যার ম্যাথটা বলেন। তাসনিয়া তোমাকে কোন ম্যাথটা বলবো? জাহান, তাসনিয়া তুমি এবার একটু আনমিউট করে বলো তো কোন ম্যাথটা বলবো। ম্যাথ বললাম তো, উদাহরণ 22, এই যে এত সুন্দরভাবে লেখা আছে উদাহরণ 22 তোমাদের অনুশীলনী 2 এর। আচ্ছা এই পর্যন্ত হয়ে গেছে, তারপরে আবার পরের লাইনে লিখি 1/x + a প্লাস 2x x² প্লাস a² প্লাস 4x³ x⁴ প্লাস a⁴ প্লাস, এখানে আমরা কি লিখতে পারি, a⁴ প্লাস x⁴
a to the power 4 minus x to the power 4, 8 x to the power 7। এই পর্যন্ত কার কোনো সমস্যা আছে? চলো স্যার বোর্ডটা দুই ভাগে, কি হলো আল্লাহ কেন? এই পর্যন্ত কি কোনো সমস্যা আছে? এই পর্যন্ত কোনো প্রবলেম নাই আই হোপ, তাই তো? মিউট স্যার থার্ড এক্সপ্রেশনের সাথে ফোর্থ এক্সপ্রেশনের নিচেরটা আগে, হ্যাঁ হ্যাঁ, প্লাস করে দিয়েছে, কোনটা? মানে ফোর্থ ইয়াটা যে নিচে ফোর্থ, আচ্ছা থার্ড না ফোর্থ? এ পাওয়ার 4 প্লাস আচ্ছা এইটাকে তুমি হচ্ছে a টু দি পাওয়ার 4 কে x ধরো, x টু দি পাওয়ার, নিচেরটা লাস্টে না না আমি বলি লেট মি ফিনিশ। ধরো তুমি এখানে ধরো a টু দি পাওয়ার 4 কে আমরা ধরলাম c, x টু দি পাওয়ার 4 কে ধরলাম d। তাহলে এই টার্মটাকে আমরা কি লিখতে পারি? যে হচ্ছে c স্কয়ার মাইনাস d স্কয়ার আকারে কি লেখা যায়? যে c প্লাস d c মাইনাস d, এটা কি লেখা যায়? হ্যাঁ স্যার আচ্ছা লেখা যদি যায় তাহলে c এর মানটা কত আমাদের? a টু দি পাওয়ার 4 প্লাস d এর মানটা কত? x টু দি পাওয়ার 4। c কত? a টু দি পাওয়ার 4, d কত? x টু দি পাওয়ার 4। এটা লেখা গেছে? জি স্যার। এই পর্যন্ত কারো কোনো প্রবলেম আছে? না। শিওর? এনিওয়ান? পরে আবার মুসার পর বলো না, আবার প্রথম থেকে করাতে হবে আমার। যদি কারো প্রবলেম থাকে প্লিজ মার্চ অন, এখনই বলো, ক্লিয়ার। ঠিক আছে? ক্লিয়ার। ওকে। আর তোমাদের তৃতীয় চতুর্থ পদ লেখা লাগবে না, এইভাবে লেখো। আমি এটা লিখতে চাইছিলাম কেন, জাস্ট হচ্ছে এই যে এইখানে আমাদের এই পদগুলোর কোনো অপারেশন হচ্ছে না এখন, এই জন্য আমি হচ্ছে ইয়ে করছিলাম। ঠিক ছিল, এখন অনেকে বুঝতেছে না, এখন কি করব? আচ্ছা দেখো এই পর্যন্ত তো তোলা হয়েছে, তাই তো? এরপরে এই যে উপরে গেলাম, হ্যাঁ এরপরের লাইনটা উপরে। তৃতীয় চতুর্থ পদে অনেকেই বুঝতেছে না, সমস্যা নাই, না বুঝলে প্রবলেম নাই, কিন্তু এটা তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করতে করতে এক সময় ঠিকই বুঝে যাবা। কি বাড়ি এরকম হচ্ছে কেন? কোথায়? ও আচ্ছা আচ্ছা, দেখো ওকে, এই পর্যন্ত তো ঠিক আছে, তাই তো? লাস্টের লাইনের পরের লাইন কিন্তু লিখবো, আবার বলো না যে হচ্ছে স্যার বুঝতেছি না। আমি কিন্তু পরের লাইনে গেলাম, এতক্ষণ মেসেজ, আচ্ছা ঠিক আছে তুমি মেসেজ দিতে পারছো না, এখন তো পারছো, ঠিক আছে, না হলে তুমি আনমিউট করে বলতা স্যার আমাদের একটা কোশ্চেন আছে। আর কি কোশ্চেন আছে বলো, আরো কি কোশ্চেন? কার কোশ্চেন? চিন্ময় বলো, আনমিউট করে বলো। মানে আবার আগে ফিরে যাওয়ার চাইতে তুমি এখনই কোশ্চেন করো, আমি এখনই শুনি। চিন্ময় বলো বলো, আনমিউট করে বলো। তোমার মাইক আনমিউট করা হয়েছে চিন্ময়, বলো, নয় কমেন্ট করো। স্যার আপনাদের পাশ থেকে একটা গিভওয়ে করার কথা, এইটা কবে দিবেন? আচ্ছা এইটা হচ্ছে ম্যাথটা শেষ করি তারপর বলি, ম্যাথ রিলেটেড কোশ্চেনটা আগে, ম্যাথটা শেষ করি, ঠিক আছে, তারপর বলছি। ম্যাথের কোনো প্রবলেম আছে? স্যার একটা আজ করার কি, একটা অঙ্ক করা তো ক্লাস শেষ নাকি? করাতে ক্লাস শেষ, এখন কি করব? তোমরা যদি না ক্লিয়ার হও কিছু করার আছে? দেখো এর পরের লাইনে দেখি, হ্যাঁ অন্য কোনো কথাই না আসি, ম্যাথটা আমরা শেষ করি। 1/x + a
প্লাস এক্স বাই এক্স স্কোয়ার প্লাস এক্স টু দি পাওয়ার 2 বাই এক্স স্কোয়ার, একই কথা, প্লাস এক্স টু দি পাওয়ার কোথায় 2x, ওকে ঠিক আছে 2x থাক, সেকেন্ড লাইনে তো ওকে 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 2x নাও তোমরা, ওটা তুলতে ভুলে গেছে, ওকে হ্যাঁ 2x ছিল, ঠিক আছে। এখানে কত x টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস 8x টু দি পাওয়ার 7, আচ্ছা আর এটা ছিল, তো আমরা এটা হচ্ছে লসাগু করে দিই। দেখো এটা লসাগু করলে আমাদের a টু দি পাওয়ার 4 minus x to the power 4 plus 8 x to the power 7, এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে বলো? না, ওকে ওকে। তারপর লাইনটা দেখো, তারপর লাইনে কি হচ্ছে দেখো, এইটা আমি কেন তৃতীয় চতুর্থ পদ লিখছিলাম, দেখো এই প্রথম আর দ্বিতীয় পদের কোনো কাজই হচ্ছে না, আমরা এটার কাজটা পরে করতাম। প্লাস এখানে কত হয় x টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4, হ্যাঁ এই ম্যাথটা একটু সময় নিল, সমস্যা নাই, এটা সময় নিল, ম্যাথটা তোমাদের কাজে লাগবে, এই ম্যাথটা আসে প্রচুর ইম্পর্টেন্ট। 4 মাইনাস 4x টু দি পাওয়ার 7 প্লাস 8x টু দি পাওয়ার 7, এখানে কারো কোনো প্রবলেম আছে এই পর্যন্ত থাকলে বলো? স্যার সমান দ্বিতীয় পদটা না লিখলে চলবে না? প্রথম পদ দ্বিতীয় পদটা এই জন্য আমি প্রথমে না লিখেই কাজ করছিলাম, তোমরা হচ্ছে আমাকে বলছো কেন এটা নিছি, কিভাবে নিছি, কেন করতে হবে না করতে হবে, এই জন্য আমি মানে নিরুপায় হয়ে এই প্রথম না দ্বিতীয় পদটা লিখছি, প্রথম আর দ্বিতীয় পদের কাজটা পরে। এই পর্যন্ত কি কারো কোনো সমস্যা আছে? না স্যার। ওকে, থাকলে বলো। দেখো এখানে যা আছে আমরা হুবহু ওইটাই তুলে যাচ্ছি, প্লাস এখানে যদি আমরা ক্যালকুলেশন করি কত হয় 4x কিউব a টু দি পাওয়ার 4, আর এখানে কত হচ্ছে 4x টু দি পাওয়ার 7, x টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4। দেখো এই লাইনটা তোলো, এই লাইনে কারো কোনো প্রবলেম আছে? তারপরে লাইনে কি হচ্ছে 1 বাই x প্লাস a প্লাস 2x x স্কোয়ার প্লাস a স্কোয়ার, আর এখানে আমরা কি করতে পারি, তোমার কমন নিতে পারি, এই যে প্লাস দিলাম x টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4, a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4, এটা x টু দি পাওয়ার 4, হ্যাঁ মুখে বলে দিলাম, যদি বুঝতে না পারো ইয়া করে দিই। তাহলে এখান থেকে আমাদের কি কমন যাচ্ছে 4x কিউব, 4x কিউব কমন নিলে কত থাকে এখানে a টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4, এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? এবং এটা কেটে যায়, এই পর্যন্ত প্রবলেম থাকলে আমাকে বলো, এই পর্যন্ত তুলে নাও আগে, আগে বলো প্রবলেম আছে? তাহলে আমি কি এটা মুছতে পারি উপরের টুকু? জি স্যার। ওকে, তাহলে দেখো আচ্ছা এখানে আমাদের কি আছে, এটা যদি আমরা আবার লিখি ভালো করে, তাহলে 1 বাই এক্স প্লাস এ প্লাস 2x, এখানে 2 ছিল, 2x x স্কোয়ার প্লাস a স্কোয়ার প্লাস 4x কিউব a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4, এই পর্যন্ত কি ওকে? এই পর্যন্ত কারো কোনো সমস্যা থাকলে বলো, তুলে নাও। মানে এটাই তো ছিল আমাদের, কাটাকাটি করে এটাই আসে নাকি? প্রবলেম থাকলে বলো, তাহলে এইটুকু মুছে দিলাম। দেখো নিচের কাটাকাটি বোঝাবো, ওকে দেখো, আচ্ছা নিচের কাটাকাটির এখানে আমাদের কি আছে, এখানে ছিল 1 বাই এক্স প্লাস এ 2x বাই এক্স স্কোয়ার প্লাস এ স্কোয়ার, আর এখানে আমরা কি নিছি 4x কিউবটা কমন নিছি, তাহলে কত থাকে
a টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4, এটা হরে আছে, এটা লবে আছে, এটা হরে আছে, একই জাতীয় রাশি কেটে যায়। তাহলে কেটে গেলে কি থাকতেছে, শুধু এই পদটা থাকতেছে আমাদের, এবং এখানে কি থাকতেছে, এইটা থাকতেছে। তো এই প্রথম দুইটা পদ যা ছিল সেটা লিখে ফেলছি, আর এখানে কাটাকাটি করার পর কত থাকে, আমাদের লবে থাকে 4x কিউব, এটা উপরে লিখছি, হরে থাকে a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4। ক্লিয়ার? জি আচ্ছা, তাহলে আমি পরের লাইনে যাব, বলো। জি স্যার। আচ্ছা, যাক, আমি এতটুকু পর্যন্ত আসতে পারছি, এটাই আমার সার্থকতা। ঠিক আছে, দেখো তারপর এখানে কত আসে, 1/x প্লাস a প্লাস, তোমরা দেখো ম্যাথটা দেখো, হ্যাঁ পরে তুলো। তারপর কত, এটাকে কি লিখতে পারি, এটাকে a স্কয়ার প্লাস x স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার লেখা যায়, নাকি এটাও করে দেবো ভেঙে, বলো। এটা যদি ভেঙে দিতে আমি ভেঙে দিচ্ছি, এটা লেখা যায়? বুঝছি। জি। আচ্ছা ফাইন, এটা যদি লেখা যায়, এবার এই দুটো পদ নেই, এখানে কি থাকলো, প্রথমে যা আছে তাই রাখি, x প্লাস a প্লাস এই দুটো লসাগু করি, কত হয়, x স্কয়ার প্লাস a স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার। তাহলে এখানে আমাদের কত থাকতেছে, 2x, আমি এক লাইনে করে দিতাম, তো থাক, আবার কোশ্চেন আসবে, তার চেয়ে আমি করে দিই, 4x কিউব। এই পর্যন্ত দেখো তো কারো কোনো প্রবলেম আছে কিনা, এই পর্যন্ত প্রবলেম থাকলে বলো যে স্যার এই লাইনটা বুঝিনি, অথবা কমেন্ট করো। প্রবলেম আছে কারো? আমি কি পরের লাইনে যাব? আচ্ছা ওয়াফি, হ্যাঁ লেখো, সমস্যা নাই, লিখতে সমস্যা নাই, লেখো, লেখার সময় তো আসে, কিন্তু প্রবলেম থাকলে সেটা বলো আমাকে। ঠিক আছে, কারো কোনো লেখা বাকি আছে? পুলক, হ্যাঁ পুলক, তুমি মনে হয় গত ক্লাসে ছিল না, তুমি এই আর কি। আচ্ছা, তো দেখো এরপরের লাইনে আমরা যাই, এরপরে এখানে যা আছে তাই লিখি, 1/x প্লাস a, তারপরে কত হচ্ছে, এখানে গুণ করে দিই, এমনি বোঝা যায়, তারপরে গুণটা করে দিই, 2x a স্কয়ার মাইনাস 2x কিউব প্লাস 4x কিউব, আর এখানে x স্কয়ার প্লাস a স্কয়ার, a স্কয়ার মাইনাস x স্কয়ার। ঠিক আছে, এই পর্যন্ত ওকে আছে? তুলে নাও। স্যার 2x কমন নেওয়ার পর কি হলো একটু বলেন। কোনটা কমন নেওয়ার পর, এই যে এটা, জি এইটা কমন নেওয়ার পরে এইটা দিয়ে গুণ করে দিছি, তাহলে কি হয়, 2x a স্কয়ার, এই যে 2x a স্কয়ার, না স্যার, ওই জায়গায় 2x কমন নেওয়ার পর কিভাবে হলো, 2x তো এইটা, এইটা স্যার নিচেরটা 2x কমন নেওয়ার পর 2x কোথায় কমন নিছে, এখানে 2x তো কমন নিইনি কোথাও, 2x কমন কই পেলা, স্যার x স্কয়ার মাইনাস x স্কয়ার কোথা থেকে আসছে? এইটা, এই জন্য আমি বলছিলাম যে এটা আমি করে দিব কিনা, তখন তুমি এটা বলতে পারতা। আচ্ছা এখানে দেখো এটা কত হয়, এই যে এইটুকু আমরা এটা আরেকবার দেখি, আমি কালি চেঞ্জ করে দিই, এখানে কত হয়, এটা আছে না, এটা টু পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4, তাহলে এটা কি কি লেখা যায়, কি ব্যাপার লিখতেছে না কেন, এটাকে কি লেখা যায়, এখানে a স্কয়ার, তার উপর স্কয়ার মাইনাস x স্কয়ার, তার উপর স্কয়ার লেখা যায়, এটাকে কি লেখা যায়, a প্লাস, মানে a স্কয়ার প্লাস x স্কয়ার, আর এখানে a স্কয়ার মাইনাস x স্কয়ার লেখা যায়। এটা হচ্ছে 4 কে যেভাবে ভাঙছি সেভাবে লেখা যায়, এটা জি লেখা যায়। তাহলে এখান থেকে আমরা এটাই লিখছি, এখানে ওই যে 8 কে যেভাবে ভাঙছিলাম 4 কেও সেভাবে ভাঙছি। ক্লিয়ার হয়েছে? বলো বলো, সমস্যা। পরে কি লিখছেন? 4 এর পরে কি লিখছি, কোথায় 4 এর পরে কি লিখছি, এখানে লাস্ট লাইন লাস্ট লাইনে, এইখানে হচ্ছে লসাগু করে যা ছিল, এই যে 4x কিউব, এটাই লিখছি। হ্যাঁ,
এখানে যেটা ছিল সেটাই লিখছি। ক্যামেরা অ্যাঙ্গেল আসতেছিল না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, সমস্যা নেই, আমি বোর্ডের মাঝখানে লেখা ট্রাই করবো। এই পর্যন্ত কি ক্লিয়ার? এই পর্যন্ত তোলা হয়েছে? এই পর্যন্ত ক্লিয়ার আছে? মুছে দিব, পরের লাইনে যাব আমরা। যদি কারো প্রবলেম থাকে আনমিউট করে বলো যে স্যার এই লাইন বুঝিনি বা এটা বুঝিনি। ওকে, আচ্ছা তোমার এই ম্যাটটা শেষ হোক, এই ম্যাটটা শেষ করে দিচ্ছি না, ম্যাটটা করে নি, ম্যাটটা ইয়ে হচ্ছে। আচ্ছা এই পর্যন্ত তো হয়ে গেছে, আমি হচ্ছে আগের গুলো মুছে দিলাম। আচ্ছা এখানে দেখো আমি কোন বন্ধু আসছিলাম, আরে শিট ম্যান, আচ্ছা দেখো ওই লাইনের পরে আমরা কি করব, এখানে লিখলাম 1/x প্লাস a প্লাস যেটা ছিল সেটা আবার এখান থেকে আমরা যদি ইয়া করি কত হয়, 2x a স্কোয়ার প্লাস 2x কিউব কত হচ্ছে x স্কোয়ার প্লাস a স্কোয়ার, x স্কোয়ার এখানে হচ্ছে a স্কোয়ার মাইনাস x স্কোয়ার। ঠিক আছে, এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে? যার প্রবলেম আছে সে একটু বলো যে স্যার প্রবলেম আছে। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, ওকে। আচ্ছা ও মানে যারা নতুন ক্লাস করতেছে, একদম আজকে নতুন, তো তোমরা একটু একটা কাজ করো, আগের ক্লাসের ভিডিওগুলো একটু দেখো, এগুলো একটু কন্টিনিউয়েশন তো মানে হচ্ছে আগের ক্লাসগুলো করলে বুঝতে সুবিধা হতো। দেখা গেছে আমার এখানে অনেক স্টুডেন্ট আছে যারা আগের ক্লাসগুলো করছে, তারা এই জিনিসগুলো বুঝতেছে, কিন্তু মানে আমি আগাতে পারতেছি না। ক্লাস কয়টা? আগের ক্লাসগুলো তোমাদেরকে, আগের ক্লাসগুলো তোমরা পাবা, হ্যাঁ আগের ক্লাসগুলো ওই যে তোমাদের ইয়াতে তুমি হচ্ছে সাপোর্ট টিমে যোগাযোগ করলে আগের ক্লাসের ভিডিওগুলো পাবা, আমি নাম্বার দিয়ে দেবো, তো ওখানে যোগাযোগ করলেই হয়ে যাবে। ওকে ডান। হ্যাঁ ওইখানে তোমরা হচ্ছে কল করতে কোনো হেজিটেট করবে না, যখন দরকার হবে উইদাউট এনি হেজিটেশন কল করবো যে স্যার বা ভাইয়া এই লেকচারটা আমার মিস হয়ে গেছে বা আরেকবার একটু দেখতে যাচ্ছি, আমি তো আসলে সোর্স খুঁজে পাচ্ছি না, কোথায় আছে একটু বের করে দেন। তোমাকে সাথে সাথেই ওনারা লিংক দিয়ে দিবে ওই ক্লাসের। a স্কয়ার মাইনাস x স্কয়ার, দেখো এখান থেকে জাস্ট কি 2x টা কমন নিছি, 2x কমন নিয়ে এটা এটা কেটে যাচ্ছে, যাচ্ছে না? তারপর কি হচ্ছে তোমরা আগে দেখো, তুলবা না, এখানে কত হচ্ছে প্লাস 2x থাকে a স্কয়ার মাইনাস x স্কয়ার। এই পর্যন্ত কি কারো কোনো প্রবলেম আছে কিনা বলো কোনো লাইনে? তোমাদের কারো কোনো প্রবলেম থাকলে একটু আনমিউট করে বলো যে স্যার এখানে একটু প্রবলেম আছে। না, ওকে। তারপরে দেখো এইটার সাথে আমরা কি করতে পারতেছি, এইটা আমরা x প্লাস a প্লাস 2x, এখানে কি লেখা যায় a প্লাস x a মাইনাস s। আচ্ছা ক্লাসটা যতক্ষণ সময়, হ্যাঁ ক্লাসের সময়টা বলতে গেলে কি একজন কোশ্চেন করছে স্যার ক্লাস কতক্ষণ, একটা তো ন্যূনতম ক্লাস নিতে হবে, ন্যূনতম অঙ্কটা করাই, ঠিক আছে? এই ম্যাথটা 10 মিনিটের ম্যাথ, কিন্তু সময় লেগে গেল অনেকক্ষণ, কয়েকটা ম্যাথ করাই। তোমাদের এমনি রেগুলার ক্লাস যেটা আছে সেটা 4:30 মানে 4:45 পর্যন্ত, 4:45 পর্যন্ত, এখন একটু এক্সট্রা কিছু সময় লাগতে পারে, ম্যাথ করো, ঠিক আছে? তোমাদের ইফতারের অনেক আগে আমি ছেড়ে দেবো। তো এই পর্যন্ত তো তোলা হয়েছে তাই তো, এই পর্যন্ত, এই লাইন পর্যন্ত তোলা হয়েছে না? এই লাইন পর্যন্ত কি কারো কোনো বাকি আছে? স্যার
আজ অনেকক্ষণ লাগলো একটা করতে। এখন দেখো এইখানে যদি তোমাদের ব্যাচমেট না বোঝে কেউ, এমন তো না যে কেউ বোঝেনি, ম্যাক্সিমাম বুঝছে। যারা বোঝেনি তারা আজকে নতুন ক্লাসে আসছে। এখন যে ছেলেটা প্রথম দিন ক্লাসে আসছে, সে যদি আমি যদি তাকে ডিটেলসে না বলে দিই, সে তো ডিমোটিভেটেড হয়ে যাবে। তো এই প্রবলেমটা তোমারও হতে পারে, তোমাদেরই তো ফ্রেন্ড, তাই না? একটু কোঅপারেট করে নাও, ঠিক আছে? এই প্রবলেমটা তোমারও হতে পারতো, সে হয়তো তোমার নতুন আসছে, বুঝতে পারতেছে না, একটু সময় দাও। তো যাই হোক, এরপরের লাইনে যাই। এখান থেকে আমরা কি করতে পারতেছি, এ প্লাস এক্স এ মাইনাস এক্স, তো এখানে কত থাকে, এ মাইনাস এক্স থাকে আর এখানে 2x থাকে। এটা করলে কত হয়, এ প্লাস এক্স এ প্লাস এক্স এ মাইনাস এক্স ইজ ইকুয়াল টু 1/a মাইনাস এক্স। এটাই আমাদের অ্যান্সার। ম্যাথটা তুলে নাও, আগে তোলো, তারপরে ফুল ম্যাথে কারো কোনো প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করো। স্যার এটা কত বড় ম্যাথ? তো শেষ। ম্যাথ বেশি না, ম্যাথ হচ্ছে তোমাদেরকে স্টেপ বাই স্টেপ করাইছি, তো দেখবা তুমি এখানে অঙ্ক 7-8 লাইনের বেশি হবে না। আচ্ছা, তোমরা ম্যাথটা তোলো, আর সাথে সাথে ওই যে তোমাদের অ্যাটেন্ডেন্স শিটটা দেওয়া হয়েছে, তোমরা একটু অ্যাটেন্ডেন্স শিটটা ফিল আপ করো, 1 মিনিটের ভিতর করে ফেলবা। আর এই ম্যাথটা দেখো, এই ম্যাথে কোনো সমস্যা থাকলে বলো। এই ম্যাথটা তোলা হয়ে গেছে, তাই তো? আমি কিন্তু ক্লোজ করে দিলাম। আচ্ছা দেখো, হ্যাঁ শিওর। স্যার উপরে স্যার a - x + 2x, এটা কিভাবে হলো একটু বলেন। আচ্ছা, এটা কিভাবে হলো বলে দিচ্ছি। দেখো এখানে আমাদের কি আছে, পেনটা চেঞ্জ করে নেই। এখানে হচ্ছে এই লাইনটা পর্যন্ত তো ক্লিয়ার আছে, তাই তো? তো এখানে আমাদের কত আছে, এই যে এই লাইন পর্যন্ত ক্লিয়ার না? তো দেখো এখানে আমাদের কি হবে, এই যে এই x প্লাস এ এ প্লাস এক্স আর এ মাইনাস এক্স, এই তিনটা লসাগু করে করে কত হচ্ছে, এটা হচ্ছে না, হচ্ছে। তো আমরা যখন এইটার সাথে যোগ বিয়োগ করব, তখন কি করব, প্রথমে এইটাকে এটা দ্বারা ভাগ দিব, তাহলে কত থাকে, x প্লাস এ আর x মাইনাস এ কে যদি এটা দ্বারা ভাগ দিই, তাহলে কত থাকে, এ মাইনাস এক্স। তো ওইটাকে 1 এর সাথে গুণ দাও, 1 এর সাথে গুণ দিলে কত হয়, আর এখানে তারপরে কত আছে, এটাকে গুণ দিলে, এটাকে ভাগ দিলে কত হয়, 1 কে 2x দিয়ে গুণ দাও, ওটাই থাকে। ঠিক আছে? জি স্যার। আমি কি ওয়েলকাম, আর মোস্ট ওয়েলকাম। আচ্ছা, ম্যাথ তোলা হয়ে গেছে। ম্যাথে কি কারো কোনো প্রবলেম আছে এখনো, বলো। না স্যার। ওকে ফাইন, তাহলে আমি এই রিলেটেড একটা ম্যাথে যাই। তোমাদের বইয়ে হচ্ছে, দেখো এই ম্যাথটা আছে। কথা বলি হ্যাঁ শিওর, বলো। স্যার, আমার মেসেজটা যাচ্ছে না, ডাইরেক্ট মেসেজ এরকম হয়ে আচ্ছা, যাচ্ছে। তোমার কথা তো আমি রিপ্লাই দিচ্ছি, তোমার যেহেতু আমি ভয়েসে রিপ্লাই দিচ্ছি, মেসেজ দিয়ে কি করবা, ওকে। তাই না? আমি তো তোমার ভয়েসেরই রিপ্লাই দিচ্ছি না, তুমি এখানে বলবা, দেখা যাচ্ছে আমি ওইটা বোর্ড থেকে বের হয়ে আসি, এখানে দেখতে হবে। তুমি ওয়াফিকে মেসেজের ওখানে কানেক্ট করে রাখছো, ঠিক আছে? এই জন্য আমার এখানে আসছে না, তুমি কানেক্ট করছো ওয়াফিকে, তো ওয়াফির ওখানে তো তোমার হচ্ছে করা নাই, ঠিক আছে? এই ম্যাথটা তুলে ফেলো। এই ম্যাথটা হচ্ছে তোমাদের বইয়ের ম্যাথ, ঠিক আছে? এবং এই যে দুইটা ম্যাথ করালাম আজকে, মানে দুইটা, এটা দ্বিতীয় ম্যাথে আমরা আছি, এই দুইটা ম্যাথ থেকে একটা ম্যাথ পরীক্ষায় আসে, এইটা একটা আছে, আরো হচ্ছে ওই যে তোমাদের a³ + b³ + c³ - 3abc এর একটা রুল করাইছিলাম। এই দুটো ম্যাথ, মানে এখান থেকে ওই যে তোমাদের ফাংশনাল ভ্যালু থেকে একটা ম্যাথ আসবে, তারপর সরল গড় থেকে একটা ম্যাথ আসবে, আংশিক ভগ্নাংশ থেকে একটা, এই নিয়মের একটা, আর হচ্ছে ওইটা। তো এইটাই 2 নম্বর অধ্যায় কমপ্লিট, এবং এই 2 নম্বর অধ্যায় থেকে তোমাদের একটা ম্যাথ অবশ্যই এইচএসসি তে আসবে, মানে এসএসসি তে আসবে। না না, এটা আমি করে দেব, এটা তুলে ফেলো, ঠিক আছে? এখন এটা আমি করে দিব, হ্যাঁ এখন করে দিব। দেখো এই ম্যাথটা করতে হাইস্ট 6 থেকে 7 মিনিট লাগবে, যেটা প্রথম ম্যাথের চাইতে বড়, কিন্তু এটা করতে আরো কম সময় লাগবে, কেননা প্রথমটা বুঝতে পারোনি, এটা বুঝাই দিচ্ছি সহজে। তোমাদের এটা বইয়ের ম্যাথ, 1 এর ঘ নাম্বার অঙ্ক, ঠিক আছে? আমি অঙ্কটা করে দিই, হ্যাঁ, তোমরা একটু মন দিয়ে দেখো। আর এই ম্যাথটাও আগের ম্যাথের কন্টিনিউয়েশন। আমি এইটাও এই যে এইভাবেই করতে চাইছিলাম, কিন্তু তোমরা হয়তোবা এটা সাপোর্ট করবে না, দ্যাটস ওয়াই আমি এটা করতেছি না। আচ্ছা, এখানে একটা প্লাস হবে, হ্যাঁ, এখানে প্লাসটা দেয় নাই, মিস হয়ে গেছে বোধহয়। এখানে একটা প্লাস হবে, মানে 4 1/x⁴ এর পর। তো এখানে কি আছে, প্রথম টার্মে যা আছে তাই লিখি, তারপর কত আছে, 2 1 + x² + 4
1 plus x to the power 4 plus 8 1 plus x to the power 8 plus 16 x to the power 8 square minus 1 square। এই লাইনে কারো কোনো প্রবলেম আছে? প্রথম রাশি এই লিখছি, পরেরটা ভেঙে লিখছি। প্রবলেম থাকলে আনমিউট করে দ্রুত বলো। আছে প্রবলেম আছে? তো কেউ কিছু বলতেছো না, মানে আমি ধরে নিলাম প্রবলেম নাই। না স্যার। আচ্ছা, এত জোরে না বলছে আমার দাগ হয়ে গেছে। আচ্ছা, x to the power 8 প্লাস এটাকে ভাঙলে কি হচ্ছে x to the power 8 plus 1 x to the power 8 minus 1 16। ঠিক আছে, এই পর্যন্ত তোলা হয়েছে? তুলে 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 নাও। তোমার বাসা সিরাজগঞ্জের কোথায়? তোলা হয়েছে এটা? স্যার আমাদের কোশ্চেন মডেলটা একটু বুঝে দেন, কত নম্বরে কি কি আসবে। হ্যাঁ, আমি ওয়াফি এটা বুঝাই দিব, আবারও বুঝাই দিব, ঠিক আছে? এই পর্যন্ত তোলা হয়েছে তোমাদের? কারো বাকি থাকলে বলো, আমি আবার পর। তোলো, একটু তাড়াতাড়ি তোলো। তাড়াতাড়ি তোলো, কেননা হচ্ছে তোমাদের অনেকে রোজা ছিল সারাদিন, প্রবলেম মানে রোজা থাকার পর প্রবলেম হয় আর কি। ডান। আর কারো বাকি আছে? আর হ্যাঁ হ্যাঁ, অবশ্যই যারা নতুন ক্লাস করতেছো আজকে, তারা কিন্তু প্রিভিয়াস ক্লাসের 2টা লেকচার দেখবা। আংশিক ভগ্নাংশের একদম আমি বেসিক মডেল থেকে শেখাই দিছি। পরের লাইনে গেলাম, ঠিক আছে? দেখো গেলাম কিন্তু, কমপ্লিট। ওকে। তো দেখো এই লাইনের পরে এই যে সাদা লেখার পরের লাইনটা হচ্ছে আবার হলুদ লাইন। দেখ 1 plus x plus 2 by 1 plus x square plus 4y, মানে এখানে যা আছে তাই লিখবে এই পর্যন্ত, মানে 4 এর আগ পর্যন্ত যা আছে তাই লিখবো। হ্যাঁ, একদম চোখ বন্ধ করে। তারপরে এই দেখো এইটা আর এইটা লসাগু করলে কত হচ্ছে আমাদের? 1 plus x to the power 8 x to the power, না না চোখ বন্ধ করে বলতে গেলে আমি বুঝাইছি অন্ধবিশ্বাস। ওই যে তোমাদের হচ্ছে তোমরা বোধহয় ব্যাকরণের ইয়াগুলো পড়নি। আচ্ছা, গ্রামের মাথা, গ্রামের মাথা বলতে গেলে কি? গ্রামের মাথা বোঝায় মাথা খাওয়া বলতে গেলে কি? মাথা চিবিয়ে চিবিয়ে খাওয়া বোঝায়। মাথা খাওয়া বলতে গেলে কি? কাউকে ইরিটেট করা বোঝায়। ঠিক আছে না? তো কথা বুঝতে হবে, ঠিক আছে? তো সব কথাতে ইয়া করলে তো হবে না, মানে কিছু কিছু জিনিসের ভাবার্থ আছে, সব জিনিসের কিন্তু আক্ষরিক অর্থ ধরা যায় না। ঠিক আছে, ভালো বলছো, দ্যাটস গুড। মানে ম্যাথের মাঝে মজা করতেছো, খুবই ভালো। এটা অনেক রসকসীন সাবজেক্ট ধরা হয়, তো এইরকম একটা বিষয়। ওকে, এই পর্যন্ত কি ক্লিয়ার? তো এই পর্যন্ত ক্লিয়ার হলে দেখো, হ্যাঁ হ্যাঁ ফুল ক্লিয়ার স্যার। ওকে, থ্যাঙ্কস। তো দেখো এইটুকু জায়গায় যদি আমরা এইটা দ্বারা ভাগ করে দিই তাহলে কত হচ্ছে? এখানে আমাদের 8 থাকে, x to the power 8 minus 1 plus 16। ঠিক আছে, এই পর্যন্ত সবাই তুলে ফেলো। পরের লাইনে যাই। তো এখানে চোখ বন্ধ, এই যে তোমাদের মসজিদে অনেক সময় লেখা থাকে না মুক্ত হস্তে দান করুন, তা মুক্ত হস্তে দান করুন মানে কি হাত খুলে দান করুন? তা তো না। আচ্ছা, কিছু কিছু জিনিসের মিনিং বুঝতে হয়। হ্যাঁ, চকচক করলেই শোনা হয় না। চকচক করলেই শোনা হয় না। হ্যাঁ, চকচক করলেই তো সবকিছু শোনা হয় না। এটা ইংলিশ বলতে পারবা? অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড। ঠিক আছে, গ্লিটার্স এস থাকলেও পরে ইজ হবে। তো এটা আমাদের কত হচ্ছে? 8x to the power 8 minus 8 plus 16 1 plus x to the power 8 x to the power 8 minus 1 তুলে ফেলো। প্রথম 3টা টার্ম যা আছে তাই আমরা কাজ করতেছি, চতুর্থ এবং পঞ্চম পদটা নিয়ে। আমি তাহলে ডান, ওকে ফাইন। এই লাইনটা মুছে দেবো। হ্যাঁ, এই লাইনটা দেখো। তো এই লাইন মুছে দিলে কি হচ্ছে আমাদের? দেখো আবার হলুদ কলমে চলে যাই। 1 by 1 plus x plus 2 by 1 plus x square plus 4
ওয়ান প্লাস এক্স টু দি পাওয়ার 4, মানে ফার্স্ট তিনটা টার্মে যা ছিল আমরা সেটাই লিখে দিছি। এখানে আমাদের কি করব, 8 এক্স টু দি পাওয়ার 8 প্লাস 8, আর এখানে কত হয় 1 প্লাস এক্স টু দি পাওয়ার 8 1 মাইনাস সরি এখানে কত তোমার হচ্ছে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1। আচ্ছা এই লাইনটা তুলে ফেলো, এই একই জিনিস, খালি এখানে কি ছিল আমাদের এই যে 16 থেকে 8টা হ্যাঁ সাবট্রাক্ট করেছি। এরপরে লাইনে যাই। আর যে হচ্ছে প্রবলেম হচ্ছে, তুমি একটু আগের ক্লাস দুইটা দেখে নিও। হ্যাঁ, আগের ক্লাস দুইটা দেখলে তোমার জন্য অনেক ক্লিয়ার হবে রেসপেক্টিভলি। x to the power 4 প্লাস এখানে 8 কমন নেই, 8 কমন নিলে কত হয় x to the power 8 প্লাস 1 1 প্লাস x to the power 8 x to the power 8 মাইনাস 1। ঠিক আছে, তো এইটা এটা কেটে যাচ্ছে, তাই তো? এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? আমি এই হলুদ কালারে লেখা লাইনটা কিন্তু মুছে দিলাম। ওকে, আচ্ছা আবার ইয়েলো পেন নেই, এরপরে আবার ইয়েলো লাইন। এখানে কি আসে, প্রথম তিনটা পদ যা আছে লিখে ফেলি। 2 1/1 x স্কয়ার প্লাস 4 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 8 x টু দি পাওয়ার 8 মাইনাস 1। ঠিক আছে, ওই এই লাইনটাই জাস্ট পরিষ্কারভাবে লিখলাম। প্রবলেম আছে এখানে? নিচের লাইনটা মুছে দিলাম। এরপরে আবার সাদা কলমে ফেরত আসি, প্রথমে যা আছে তাই লিখে ফেলি 1 প্লাস 1/x। এটা আমরা ওই যে তৃতীয় ও চতুর্থ পদ ধরে লিখতে পারি। আচ্ছা, যারা হচ্ছে ম্যাথটা বুঝতে প্রবলেম হচ্ছে তাদের জন্য আমি ডিটেলসও করে দিলাম, যারা শর্টকাটে করতে পারবে আমি তাদের জন্য দেখাই দিব, একটু অপেক্ষা করো। আর আমার বিশ্বাস এখানে তোমরা সবাই পারবা। এই পর্যন্ত তোলা হয়েছে, কারো না তোলা হলে বলো, আমি ইয়ে করে দিচ্ছি। আমি কিন্তু হলুদ লাইনটা মুছে দিব। আচ্ছা, আবার ইয়েলো পেনে চলে আসি। কত হয় 1/1 প্লাস এক্স প্লাস 2/1 প্লাস এক্স স্কোয়ার, তো প্লাস 4/1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 প্লাস, দেখো এখানে আমি ডিরেক্ট এইটা সমান এই যে এটা লেখা যেত। ঠিক আছে, যে এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1, তারপরে এই যে এখানে গুণ দিয়ে দিলে তোমার হচ্ছে 4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 প্লাস 8, এটা লেখা যায়। হ্যাঁ, তো যাই হোক, অনেকে একটু প্রবলেম আছে, হয়তো বা বুঝতে প্রবলেম হচ্ছে, তোমাদেরও ক্লিয়ার হয়ে যাবে, একটু সময় লাগবে। হ্যাঁ, ডিরেক্ট লেখা যেত, মানে এখানে দুইটা লাইন শর্ট করে দিত। যাই হোক, এই লাইনটা বাদ দাও, এই লাইনটা দেখো না তোমরা। ঠিক আছে, এই পর্যন্ত পুরো প্রবলেম আছে কারো? থাকলে আনমিউট করে বলো, তারপর আমি সাদা লাইনটা মুছে দিলাম। বা তোলা কারো বাকি আছে? ডান ডান ডান, ওকে। লাস্টের লাইনটা কিন্তু হলুদটা, আমি হলুদটা মুছবো না, আমি বলছি সাদাটা মুছে দিব। লাগে না, 2 সেকেন্ড হয়ে যায়। আমি সাদা লাইনটা মুছে দিলাম, ঠিক আছে? সাদাটা মুছে দিলেই হবে, ওইটা থাক, অনেকেরই তোলা হয়নি। তো এখানে কি আছে 1 1 প্লাস এক্স প্লাস 2 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস, এটা আমরা লসাগু করি, কত হচ্ছে 1 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 1। এখানে আমরা কত হবে 4 এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 4 প্লাস 8। এই লাইনটা তো আশা করি প্রবলেম হওয়ার কথা না এখন, নাকি? তাই নাকি মেহেদি হাসান, কি তাই নাকি বুঝলাম না। স্যার ওই যে তাহবিন তাসনিয়া লিখছে, স্যার আমার মাইক্রোফোনটা অন করতে পারতেছি না, তাই আমি লিখলাম তাই নাকি। ও আচ্ছা আচ্ছা, যাক তা ভালো। আচ্ছা, এই পর্যন্ত তো কোনো সমস্যা নাই, তাই তো? আমি হলুদ লাইনটা মুছে দিলাম। আবার তোমরা আবার এরকম আগে পিছু করে লেখো না, তোমাদের সুবিধার্থে আমি এভাবে লিখে দিচ্ছি। আচ্ছা, আবার হলুদ পেন ধরি। কত হয় 1/1 প্লাস এক্স প্লাস 2/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস, এখানে কত হচ্ছে 4 এক্স টু দি পাওয়ার 4 প্লাস 4,
কত হচ্ছে 1 প্লাস এক্স টু দি পাওয়ার 4 1 মানে এটা হচ্ছে তারপরে তোমার হচ্ছে এখানে x টু দি পাওয়ার 4 মাইনাস 1। ঠিক আছে, তো যাই হোক দেখো এখানে আমাদের জায়গা আছে যেহেতু এখানেই লিখে ফেলি। এরপরে লাইন হচ্ছে 1/1 প্লাস এক্স প্লাস 2/1 প্লাস এক্স স্কোয়ার প্লাস 4 x টু দি পাওয়ার 4 প্লাস 1, এখানে x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি পাওয়ার 4 মাইনাস 1। ঠিক আছে, এটা কেটে যাচ্ছে। আমি সাদা লাইনটা মুছে দিলাম, তোমরা যেহেতু বলছো দুই লাইনই মুছে ফেলতে, তখন আমি মুছি নাই, এখন মুছে দিলাম। ঠিক আছে, এরপরে এই যে হলুদ লাইনটা লিখলাম, এটার পরে আবার সাদা লাইনে চলে আসো। এখানে আমাদের কি হবে 1/1 প্লাস এক্স প্লাস 2/1 প্লাস এক্স স্কোয়ার, এটা কেটে যাচ্ছে, কেটে গেলে কত থাকে 4 x টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস দিলাম। পরের লাইনে কি 1/1 প্লাস এক্স প্লাস কত হয় এখানে 2 প্লাস 2x স্কোয়ার x স্কোয়ার প্লাস 1 x স্কোয়ার মাইনাস 1। এই পর্যন্ত কারো কোনো সমস্যা আছে? তোলা হয়ে গেছে, আমি কি মুছে দেব? তোলা হয় না ওকে স্যার, হয়েছে। ওকে থ্যাঙ্কস। কারো বাকি আছে? মুছে দিলাম। জি স্যার। আচ্ছা বাকি আছে, আচ্ছা 30 সেকেন্ডস। আনমিউট করার পরও আবার মুছে দিব? জি স্যার। ওকে ফাইন। তো দেখো এই পর্যন্ত থাক, বাকি আছে তাই তো? না স্যার, ওকে দেখো এই পর্যন্ত থাক। ওকে দেখো, তারপরে আমরা এই লাইনের পরে আবার সাদা কলমে চলে আসি। 1/1 প্লাস এক্স আছে প্লাস এখানে কি 2 কমন নেই, 1 প্লাস এক্স স্কোয়ার কত থাকে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, এটা কেটে যায়, তাহলে কত থাকে 1/1 প্লাস এক্স প্লাস 2, এখানে কত এক্স স্কোয়ার প্লাস 1 ছিল, তাহলে কি লেখা যায় এক্স প্লাস 1 এক্স মাইনাস 1 লেখা যায়। হ্যাঁ আচ্ছা এই পর্যন্ত তুলে ফেলো, আমি ম্যাথটা একদম শেষ করে দিই, তা ঠিক আছে? তোমরা আস্তে আস্তে তুলে নিও তারপরে এক্স। আচ্ছা শেষ হয়েছে, বেশ ভালো কথা, তুমি একটু ওয়েট করো, সবারই শেষ হোক। ঠিক আছে, তোমাদের এটা যদি আমরা 1 প্লাস এক্স এক্স মাইনাস 1 এটা যদি লিখি তাহলে কত হয় এখানে এক্স মাইনাস 1 প্লাস 2, কত হয় x plus 1 x plus 1 x minus 1। ঠিক আছে, তো এখানে কি থাকে, এটা কেটে দেই, এটা কেটে দিলে আমাদের কত হয়, এখানে হয় 1/x minus 1, এটাই আমাদের অ্যান্সার। ঠিক আছে, ম্যাথটা কি কারো তোলা বাকি আছে? এখন বলো ম্যাথের কোথায় কোন প্রবলেম? একদম ম্যাথটা সহজ। আচ্ছা এখন ম্যাথটা আমি এটা যেটা করে দিলাম না, সেটা হচ্ছে ডিটেলসে করে দিছি। ঠিক আছে, এবার যারা ম্যাথটা ডিটেলসে বুঝতে পারছো ভালো, আর যারা শর্টকাটে আছে, একটু শর্টকাট মানে শর্টকাট বলতে গেলে কোনো কিছু আমরা স্কিপ করব না, কিন্তু ম্যাথটা একটু ফাস্ট করার জন্য তাদের জন্য আমি প্রসেসটা একটু দেখাই দিই, 2 থেকে 3 মিনিট লাগবে। ঠিক আছে, তোমাদের কি এটা তোলা হয়ে গেছে? আমি কি শর্টকাট প্রসেসটা দেখাবো? যদি হ্যাঁ তোমাদের যদি কারো যদি এটা তোলা বাকি থাকে বলো, আমি কিন্তু এটা মুছে দেব। ওকে মুছে দিলাম। ওকে ফাইন। দেখো এই ম্যাথটাতে আমাদের প্রথমে এই 3টা রাশির কোনো কাজ নাই। প্রথমে কি করবা, সরাসরি লিখবা চতুর্থ ও পঞ্চম পদ ধরে ভাই, 8 1 প্লাস x টু দি পাওয়ার 8 প্লাস 16 x টু দি পাওয়ার 16 মাইনাস 1, এইটাকে কি লেখা যায় 8 1 প্লাস x টু দি পাওয়ার 8 প্লাস এখানে ডাইরেক্ট লিখবা x টু দি পাওয়ার 8 প্লাস 1 x টু দি পাওয়ার 8 মাইনাস 1, এখানে কত আছে 16। এরপরের লাইনে কি লেখা যাচ্ছে একটু মন দিয়ে দেখবা। ঠিক আছে, তারপরে কি এখানে আমরা লসাগু করে দেওয়া হচ্ছে, ডাইরেক্ট লসাগু করা যাচ্ছে 1 প্লাস x টু দি পাওয়ার 8
এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1, তারপরে কত এখানে আমাদের এখানে 8 হচ্ছে এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 1 প্লাস 16 ইজ ইকুয়াল টু কত, তোমার এখানে আমাদের এক্স টু দি পাওয়ার 8 আর এটা হচ্ছে ইয়ে করে দিলে 8 এক্স টু দি পাওয়ার 8 মাইনাস 8 প্লাস 16 x to the power 8 plus 1 x to the power 8 minus 1, তো এখানে আমাদের কি হচ্ছে যদি আমরা কমন নেই 8 তাহলে কত থাকে x to the power 8 plus 1 x to the power 8 plus 1 x to the power 8 minus 1, ঠিক আছে। তখন এটা কেটে দিচ্ছি, তো এইটুকু পদের হিসাব করা, এইটুকু বুঝতে পারছো যে এই যে শুধু আমরা এই দুটো পদ নিয়ে কাজ করছি, চতুর্থ এবং পঞ্চম পদ নিয়ে। ওয়াফি একটু রেসপন্স করো, তুমি কি এটা বুঝতে পারছো? জি স্যার। ওকে, তো এটা আমাদের হলো। এরপরে আমরা কি করব, এখানে কত আসছে আমাদের 8, তোমার হচ্ছে 8 বাই x টু দি পাওয়ার 8 মাইনাস 1, তো এখানে কত এইটার সাথে কত 8 বাই x টু দি পাওয়ার 8 মাইনাস 1, তো এইটার পরে এই দুটো টার্ম নিয়ে কাজ করব। এই দুটো টার্মের জন্য কি 4 আছে, 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস এখানে কত 8 বাই x টু দি পাওয়ার 8 মাইনাস 1 ডিরেক্ট 4, 1 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি, তোমাদের এটা রেকর্ডেড থাকবে, ঠিক আছে। তোমরা যারা ফাস্ট করতে পারবা তোমরা এখান থেকেও দেখতে পারবা। x টু দি পাওয়ার 4 প্লাস 1 x টু দি পাওয়ার 4 মাইনাস 1, তাহলে এখানে কত হচ্ছে 4 x টু দি পাওয়ার 4 মাইনাস 1 প্লাস 8, ঠিক আছে। এরপরে এটার ইয়ে করে আমাদের ইয়েলো পেনে যায়, কত হয় এটা বাদ দিই, এটা বাদ দেই, এখানে কত আসে আমাদের ডিরেক্ট 4x টু দি পাওয়ার, শর্টকাটে যে অনেকে বুঝতেছে না কি করব, আমার তো করে দিতে হবে না। এই ম্যাথটা হাইস্ট 3 থেকে 4 মিনিট লাগে, ঠিক আছে। তো এইটা করলাম, এটার পরে বলো, আরেকবার বলো। প্রথমটাও করে দিবেন? হ্যাঁ প্রথমটাও করে দিব, হ্যাঁ প্রথমটাও করে দিব। তোমরা আগে এটা দেখো, একটা একটা করে দেখো, আগের কাজ আগে করো, পরের কথা ভাবিও পরে আরো। তো এটা করার পরে আমাদের কি হয়েছে, সাদা পেনে যাই, কত হচ্ছে এখানে ডিরেক্ট আমরা এখানে কমন নিয়ে কত হচ্ছে 4 থাকে x টু দি পাওয়ার 4 মাইনাস 1, ঠিক আছে। এরপরে এই কাজগুলো হয়ে গেল, আমি কি মুছে ফেলবো ওয়াফি, বুঝতে পারছো? জি স্যার। ওকে ফাইন, তারপরে এখানে কত থাকে 4x টু দি পাওয়ার 4 মাইনাস 1, তো এখানে আমরা লিখবো এখানে কত থাকতেছে তোমার হচ্ছে 4x টু দি পাওয়ার 4 মাইনাস 1, এই দুইটা টার্ম পরবর্তীতে 2 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস এত, এখানে 1 প্লাস 1 বাই এক্স থাকে, ঠিক আছে। এটা ডিরেক্ট এভাবে করবো 1 বাই 1 প্লাস এক্স প্লাস 2 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস, এই যে এগুলো এত ভাঙার দরকার নেই, ডিরেক্ট লিখবা এক্স টু দি পাওয়ার 2 মানে এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1 4, তারপর এটা কত 1 বাই 1 প্লাস এক্স প্লাস, এখানে তো আটবে না বোধহয়, ইয়েলো পেনে গেলাম, মন দিয়ে দেখবা, ঠিক আছে, মনোযোগ দিয়ে দেখলে সময় লাগবে না। 1 প্লাস এক্স প্লাস, এখানে ডিরেক্ট ইয়া করে দেই এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার মাইনাস 1, এটা আমরা গুণ করে দেই 2 এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 4, ঠিক আছে। তারপরে এখানে আমাদের কত হচ্ছে ইকুয়াল টু 1 বাই 1 প্লাস এক্স প্লাস, ডিরেক্ট করে দেই 2 থাকে এক্স স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। ওয়াফি ক্লিয়ার? ওয়াফি একটু কথা বলো তো। ইয়েস স্যার। ওকে ফাইন, তারপরে দেখো এখানের পরে আমরা কি লিখতে পারি, উপরের লাইনটা এখানের পরে আমরা এই যে এখানে আসি, এখানে আসলে কত হচ্ছে 1 বাই 1 প্লাস এক্স প্লাস 2 এক্স প্লাস 1 এক্স মাইনাস 1, ডিরেক্ট করে দেই এক্স প্লাস 1 এক্স মাইনাস 1
এখানে কত থাকে x মাইনাস ওয়ান প্লাস টু, তারপর is equal to x minus 1 sorry x plus 1 x plus 1 x minus 1 এটা কেটে যায় 1 বাই x minus 1। এই অঙ্কটা করতে 6 থেকে 7 মিনিট হাইস্ট লাগে। এটা হচ্ছে ইয়া প্রসেসে করলাম। তো এখানে কি কারো কোনো প্রবলেম আছে? যাদের ডিটেলসে করতে মন চায় তারা তোমরা ভেঙে 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 করতে পারো, আর যারা একটু ক্যালকুলেশন দ্রুত করতে পারো যে এটার পরে আমাদের এই লাইনটা হয়, তাদের জন্য এই প্রসেস। ঠিক আছে, এই ম্যাথে স্যার অঙ্ক সময় তো মানে শর্টকাট করার সময় তো লিখতে হবে যে চতুর্থ পঞ্চম হ্যাঁ 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 চতুর্থ ও পঞ্চম পদের যোগফল করে পাই। ঠিক আছে, তো যাই হোক, তোমাদেরকে আমি আর বেশি সময় নিব না, হালকা একটু টাইম নিয়ে আমি ইয়াটা দেখাই দেই। দেখো নোটে যাই, ক্লোজ করে কোথায় আছে, এখানে আছে। তো এখানে আমাদের এই ম্যাথটা যে ছিল, তো এই ম্যাথটা ওহো এটা তো হচ্ছে মোছা হয়নি, আচ্ছা আমি এটা মুছে দিই। তো ম্যাথটা আমি জাস্ট তুলে দিই, একটু ঠান্ডা মাথায় দেখো। আমি 5 মিনিটসের মধ্যে ক্লাসটা শেষ করে দেবো, তোমাদের কাছে 5 মিনিটের বেশি সময় নিব না। আর যদি বলো যে স্যার ক্লাস করতে পারবো, তাহলে আমি ক্লাস নিব। পারবো স্যার? পারবা? জি স্যার। আমিও ক্লাস নিতে পারবো। ঠিক আছে, x স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস 4x কিউব, তারপর কত হলো x টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4। তোমরা যে এই অঙ্কটা নিয়ে এত কষ্ট করছিল যে স্যার এটা হচ্ছে না, এ হচ্ছে না, সে হচ্ছে না, দেখো তো আমি এটা a টু দি পাওয়ার 8 মাইনাস x টু দি পাওয়ার 8, এই তৃতীয়, এটা তৃতীয় পদ, চতুর্থ পদ লিখবো, তৃতীয় ও চতুর্থ পদ আমি এখানে লিখে দিলাম থার্ড এন্ড ফোর্থ টার্ম। তো এখানে কত হয় 4x কিউব x টু দি পাওয়ার 4 প্লাস a টু দি পাওয়ার 4 প্লাস কত হয়েছে এখানে 8x টু দি পাওয়ার 7। এখানে ভেঙে কি লেখা যায় a টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4। তারা ওরা করতে গেলে ভুল হয় বেশি। আর হয় না, বুঝি না, 4 প্লাস x টু দি পাওয়ার 4। ঠিক আছে, এখানে কত হচ্ছে a টু দি পাওয়ার 4 প্লাস x টু দি পাওয়ার 4 a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4। তাহলে এখানে কত থাকে 4x কিউব a টু দি পাওয়ার 4 মাইনাস x টু দি পাওয়ার 4। তোমরা এখানে চাইলে কমনও নিতে পারো এটা, ঠিক আছে, এই টার্মটা কমনও নিতে পারো, আমি হোয়াইট পেন দিয়ে মার্ক করে দিচ্ছি। যদি বলো স্যার এই টার্মটা কমন নিব, সেটা নিয়েও করতে পারবা, ব্যাপার না। একটু লিঙ্গার ভাবে করে দিলাম। এখানে দেখো এখানে কত হয় প্লাস 8x টু দি পাওয়ার 7। তাহলে কত হয়, এটা কাটাকুটি করলে আমাদের কত আসে, আচ্ছা কাটাকুটি পরে করি, 8 4x টু দি পাওয়ার 4 x টু দি পাওয়ার 4। এখানে কত আসছে 4x কিউব a to the power 4 minus 4x to the power 7 plus 8x to the power 7। তো এরপরের লাইনটা সাদা পেনে যাই, করলে কত হচ্ছে a to the power 4 plus x to the power 4। এই একটা ম্যাথ যদি ভালো করে করো, এই একটা ম্যাথই কমন আসার সম্ভাবনা প্রচুর। এখানে আমরা যদি ডিরেক্ট এটাকে কাটলে কত হচ্ছে 4x কিউব হচ্ছে। ঠিক আছে, তো 4x কিউব যদি কমন নিয়ে কত হয় তোমার, এখানে হচ্ছে a to the power 4 plus x to the power 4, এটা কেটে যায়। ঠিক আছে, তো এই দুটার কাজ আমাদের শেষ। এইটা কি ক্লিয়ার আছে? ওয়াফি একটু বলো তো সমস্যা আছে কিনা এখানে তোমার? ক্লিয়ার স্যার। ঠিক আছে, তো এই পর্যন্ত দেখো। আমি যদি এখানে মুছে দিয়া, আচ্ছা তোমরা কেউ ক্লাস থেকে লিভ নিও না, আমি এই অধ্যায়ের যে ম্যাথগুলো যে প্যাটার্নে আসে পরীক্ষায়, আমি প্যাটার্নগুলো বলে দেব। ঠিক আছে, দেখো আচ্ছা এখানে কত আসছিল ওয়াফি জানি একটু বলো তো আমাকে মুখে। একজন একটু বলো এই দুটো ক্যালকুলেশন করে কত আসছে।
এটা মনে হয় এরকম আসছিল 4x³ a⁴ মাইনাস x⁴ এটা আসছিল না? ওকে, এখান থেকে কত লেখা যায় 2x x² প্লাস a², এটা ভেঙে লিখবো 4x³ a² প্লাস x² a² মাইনাস x²। ঠিক আছে, এরপরের লাইন হবে আমাদের, এটা লসাগু করে দিই, x² প্লাস a² মাইনাস x² গুণ করে দিই 2x a² মাইনাস x² প্লাস 4x³ is equal to x² প্লাস a²। আচ্ছা, এটা আমি পরের লাইনটা লিখে দিই। দেখো ইয়েলো পেনে গেলাম, আবার ইয়েলো পেনে গেলে উপরের লাইনটা মুছে দিই আমি। তো এখানে আমাদের কত আসতেছে, ইজ ইকুয়াল টু তোমাদের 2x a² মাইনাস 2x³ প্লাস 4x³ আর নিচে কি আছে x² প্লাস a² মাইনাস x²। তাহলে এটা কত হয়, এখানে যদি আমরা হচ্ছে 2x কমন নেই তাহলে কত হয়, এটা কেটে যায় তাহলে 2x থাকে, তাহলে এখানে কত থাকে x² প্লাস a² প্লাস a² মাইনাস x², এটা কেটে গেল, কত থাকে 2a² মাইনাস x²। এই পর্যন্ত বোঝা হয়ে গেছে? এই পর্যন্ত কারো সমস্যা থাকলে বলো। ওকে, ঠিক আছে, দেখো এই পর্যন্ত আমাদের হয়ে গেল। এখানে কত আসছে 2a² প্লাস x²। তো আমরা যদি ম্যাথটা দেখি, তারপরে জাস্ট লাস্টে যে হিসাবটা থাকে যে 2a² মাইনাস x², এখানে কত আছে, প্রথমে ছিল তোমাদের হচ্ছে 1/x প্লাস a প্লাস 2a² মাইনাস x² is equal to 1/x plus a plus 2a plus x a minus x কত হচ্ছে, সরাসরি লসাগু করে দাও, x plus a minus x কত হয়, a minus x plus 2। ঠিক আছে, এখানে একটা 2x ছিল মনে হয়, তাহলে এখানে কত হয় a প্লাস x প্লাস a মাইনাস x ইজ ইকুয়াল টু 1/a মাইনাস x। তো ম্যাথটা করতে আমার কতক্ষণ সময় লাগছে, দুইটা ম্যাথ করতে হাইস্ট 15 মিনিট লাগছে না? তোমরা ইয়া করে দাও, আমি ক্লাস শেষ করে দেবো, তোমরা একটু আনমিউট করে বলো। ম্যাথ কিন্তু বেশি সময় লাগে নাই দুইটা ম্যাথ করতে, কিন্তু তোমাদের ওই যে আমার এই পার্টটা ভাঙায় দিতেই সময় লাগছে। এখন ম্যাথ রিলেটেড কেউ কিছু বলবা যে হচ্ছে স্যার আসলে এইটা এত বিস্তারিত করা দরকার ছিল বা ছিল না? আমার মনে হয় যে এরকম কিছু, একজন একটু আনমিউট করে বলো, যে ক্লাসে কোনো কথা বলো নাই সে একটু বলো। পরীক্ষায় প্যাটার্নটা কি হবে সেটা একটু ওটা বলবো বাবা, এটা আগে করো, একটা একটা করে বলি। স্যার ক্লাস কখন শেষ হবে? হ্যাঁ, ক্লাস আমি 5 মিনিটের মধ্যে শেষ করে দেবো। দেখি নিহা বা শাহি, তোমরা কেউ কিছু বলবা? বললে বলতে পারো। আচ্ছা, এই ম্যাথটা নিয়ে কারো কোনো প্রবলেম আছে? যে দুটা ম্যাথ করা দিলাম, উদাহরণ আর বইয়ের অঙ্কটা, এখনো আমি স্যার নাই তো, তাই তো? কে বললো একটু নামটা বলো তো? দিলরুবা জাহান। দিলরুবা, থ্যাঙ্কস। ওকে, আচ্ছা, ম্যাথের প্যাটার্নটা আমি বলে দিই। এই ম্যাথ অধ্যায় থেকে কি কি আসবে তোমরা একটু মন দিয়ে শোনো, আমি এটা মুছে দিলাম। হ্যাঁ, তো ফার্স্ট অফ অল কথা হচ্ছে, এখান থেকে একটা ম্যাথ আসবে তোমাদের হচ্ছে, হয়তোবা দিবে ফাংশনাল ভ্যালু বের করতে, এফ অফ এক্স এর মান হয়তোবা বের করতে দিবে, অথবা এফ অফ এক্স থেকে এ এর মান বের করতে দিবে, অথবা 1/, এরকম একটা অঙ্ক আছে, এফ অফ আর এর ভ্যালু এত হলে এফ অফ
আর এক্স এফ অফ আর এক্স মাইনাস ওয়ান বা এক্স আর মাইনাস ওয়ান এর মান কত, এটা হচ্ছে ক নাম্বার প্রশ্নের জন্য। ঠিক আছে, খ নাম্বারে খ এবং গতে কয়েকটা ধরনের কোশ্চেন আসতে পারে। এখানে একটা আসতে পারে 1 নাম্বার আংশিক ভগ্নাংশ, আংশিক। তারপরে 2 রকম মানে খ এবং গ এর ভেতর কিন্তু দেখাচ্ছি। আরেকটা কি, এই যে তোমাদেরকে যে সরল করালাম, এখন যে দুইটা সরল ম্যাথ করলাম, সরল। ঠিক আছে, তারপরে 3 নম্বরে কি আসতে পারে তোমার হচ্ছে, মানে এইটা হচ্ছে বড় সরল করাইছি। ঠিক আছে, তারপর চ্যাপ্টারটা একটু দেখি, আমার কাছে চ্যাপ্টারের পিডিএফ আছে। আচ্ছা, একটা আসতে পারে উৎপাদক, উৎপাদক। চতুর্থ নিয়মের অঙ্ক আসতে পারে ওই যে তোমাদের a কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব মাইনাস 3abc এর একটা রুলে ম্যাথ করাইছি ওইটা। ঠিক আছে, আরেকটা আসতে পারে হচ্ছে এই যে এটা একটা সরল আছে, আরো একটা সরল আছে রাশির সরল, ওইটা এক ধরনের সরল আছে। এই মানে এই 4 নিয়মের অঙ্ক থেকেই তোমাদের হচ্ছে পরীক্ষায় অবশ্যই অবশ্যই 2টা নিয়ম থাকবে। হ্যাঁ হ্যাঁ মাহাদিয়াস, বুঝি না আচ্ছা এগুলো কিসের? এগুলো এই অধ্যায়েরই। তোমাদেরকে আংশিক ভগ্নাংশের অঙ্ক আমি আগের দিন করাইছি, আগে 2 দিন করাইছি। তারপর হচ্ছে উৎপাদকের অঙ্ক এবং হচ্ছে এ প্লাস বি, এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউবের ম্যাথটা আরেকদিন করাবো। আর হচ্ছে ফাংশনাল ভ্যালুর ম্যাথ কিছুটা করাইছি। মানে এর ভিতর আমাদের এই যে এই 2টা টপিক আজকে হয়ে গেল। আর এই যে এটা আমি এমসিকিউ এর জন্য তোমাদেরকে ওই যে চক্রক্রমিক রাশি এবং প্রতিসম রাশি আমি এর আগের ম্যাথ ক্লাসে করাই দিছি। সো নেক্সট দিন শুধু উৎপাদক আর এটা বাকি থাকবে। বোঝা গেছে? স্যার হেল্পলাইনের নাম্বারটা একটু দেন, যদি হ্যাঁ, হ্যাঁ। ক্লাসগুলো হেল্পলাইনের নাম্বার দিচ্ছি। স্যার হ্যাঁ বলো। হায়ার ম্যাথিক কি প্র্যাকটিক্যাল আছে? হ্যাঁ, হায়ার ম্যাথে প্র্যাকটিক্যাল আছে, জেনারেল ম্যাথে প্র্যাকটিক্যাল নেই। কি করতে হয়? প্র্যাকটিক্যাল ওই সাধারণ জিনিসই, ওই যে তোমাদেরকে হয়তো বা বলবে কোন একটা ফাংশনের ডোমেইন রেঞ্জ নির্ণয় করো, তারপর হচ্ছে কি বলবে যে এই রকমই জিনিস, যে একটা জিনিসের জিওমেট্রি ড্র করো, এটার ইন্টারসেপ্টিং পয়েন্ট কোথায়, মানে ছেদবিন্দু কোথায়, এই ফাংশনটার চিত্র আঁকো, এগুলো জিনিসই। ঠিক আছে, হার্ড হবে। বলেন কি বলুন। বলছি, ওনাদের গ্রুপে যোগাযোগ করতে বললি, নিজস্ব যে গ্রুপ আছে স্যারের সাথে বলে দেবে। আচ্ছা, তোমাদের হচ্ছে যে গ্রুপটা আছে না, ওই গ্রুপে একজন টিচার আছেন তোমাদের হচ্ছে কোঅর্ডিনেটর হিসাবে, তার সাথে যোগাযোগ করলেই তিনি হচ্ছে প্রিভিয়াস ক্লাসের ভিডিও হোক বা লেকচার শিট সংক্রান্ত হলো ওখানে আছে, গ্রুপে পাওয়া। ঠিক আছে, তো এই তো আজকের ম্যাথ 2টা তোমরা বুঝতে পারছো এবং এই প্যাটার্নে আসবে। আর তোমাদের কাছে একটা অনুরোধ থাকলো, আগের ক্লাস যারা করনি তারা ক্লাসটা করবা। তাহলে আমি কি ক্লাসটা শেষ করে দিব? তোমাদের কারো কোনো কথা আছে? নো স্যার। ওকে, ঠিক আছে, ভালো থাকো তাহলে, আর ম্যাথগুলো করবা।